গল্পের রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার ঈদ স্পেশাল আয়োজনে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি সবাই আপনাদের নিজ নিজ পরিবারের সাথে এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে অনেক বেশি হ্যাপিলি দিনগুলো পার করুন। আর অবশ্যই দোয়া করি তাদের জন্য যারা আমার মতো দূর প্রবাসী আছেন, যাদেরকে বাধ্য হয়ে অনেকটা ফ্যামিলি থেকে দূরে থেকে ঈদ উদযাপন করতে হচ্ছে। সবাইকে ভাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন আপনাদেরকে সবসময় সুস্থ স্বাভাবিক রাখেন এবং আবারও যেন আপনারা আপনাদের নিজ পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সব সময় একে অপরের জন্য দোয়া করব, সবাই মিলে যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারি, সুস্থ সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। তো অনেক কথাই বললাম। আজকে আপনারা কার ঘটনা শুনতে চলেছেন এটা আশা করি ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোস্ট বা ফেসবুক পোস্টের মাধ্যমে জেনে গিয়েছেন। তারপরেও আমি বলছি, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় সজীব হোসাইন ভাইয়ের লেখা দুর্দান্ত একটা ঘটনা। আজকের ঘটনাটির নামকরণ করা হয়েছে হোসেন কবিরাজ। সত্যি অসাধারণ একটা ক্যারেক্টার, অনেক বেশি জোস, অনেক বেশি এনজয় করবেন আজকের এই ঘটনাটি। আপনারা আব্বাস হুজুরের ঘটনা যেরকম এনজয় করেন, সেম ওই রকমই একটা ভালো লাগা কাজ করবে আজকের এই ঘটনাটি শুনলে। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না, মূল ঘটনায় চলে যাব। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি সজীব হোসাইন ভাইয়ের লেখা হোসেন কবিরাজের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসাইন, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি রাইটার। ভূতাড্ডা টিমের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দেশে এবং বিদেশে যারা আমাদের ভূতাড্ডার ঘটনাগুলো শোনেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে এই ঈদ সবার জন্য অনেক আনন্দ নিয়ে আসবে, অনেক ভালো কাটবে। পরিবার পরিজন নিয়ে সবাই ঈদের আনন্দ উপভোগ করবেন। আমাদের যেই সকল প্রবাসী ভাই আছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন সকল প্রবাসীকে সহি সালামতে রাখেন এবং তাদের পরিবারের সাথে ঈদ পালন করার তৌফিক দান করেন। এই পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর আনন্দ। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আমাদের আশেপাশের গরিব অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার। সাধ্য অনুযায়ী গরিব মানুষকে সাহায্য করব ইনশাল্লাহ। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে স্পেশাল ঘটনা নিয়ে আসলাম।
আজকে যেই ঘটনাটা শেয়ার করব এটা একেবারেই নতুন একটা ঘটনা। আমি এই ঘটনাটা সংগ্রহ করেছি একজন মুরব্বীর কাছ থেকে। এই ঘটনার মূল চরিত্রে যিনি আছেন তিনি আজ বেঁচে নেই। তিনি 1985 সালের দিকে মারা গেছেন। যার কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করা হয়েছে তিনি এই ঘটনার বাস্তব এবং জীবন্ত সাক্ষী। যার কাছে থেকে ঘটনাটা সংগ্রহ করা তার নাম এবং ঘটনার স্থান বলতে নিষেধ করেছেন। তবে ঘটনার মূল চরিত্র যিনি তার নামটা বলবো। আমার বিশ্বাস ঘটনাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ফারুক হাজি আরও 10টা মানুষের মতোই সাধারণভাবে জীবনযাপন করেন। ফারুক হাজির 2টা মেয়ে, বড় মেয়ে আশা আর ছোট মেয়ে তমা। আশার বয়স 20 বছর আর তোমার বয়স 13 বছর। ফারুক হাজির স্ত্রী রাবেয়া একজন পরহেজগার নারী। তিনি পরিপূর্ণ শরীয়ত মতো পর্দা করেন। আশা এবং তমা দুইজনে ভদ্র এবং পরিপূর্ণ পর্দাশীল। ফারুক হাজি একজন ব্যবসায়ী। আল্লাহর রহমতে ফারুক হাজি অনেক সুখে শান্তিতে বসবাস করেন। গ্রামের মানুষ ফারুক হাজিকে অনেক সম্মান করত। গরিব অসহায় মানুষের পাশে সব সময় ফারুক হাজি দাঁড়াতো। গ্রামের কোনো বিচার সালিশ হলে ফারুক হাজিকেই ডাকা হতো, কারণ ফারুক হাজি সবসময় সঠিক বিচারটাই করত। তার কাছে সবাই সমান ছিল। অনেক সুন্দরভাবেই দিন পার হচ্ছিল। এক রাতের ঘটনা, ফারুক হাজি এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিল। সময়টা তখন শীতকাল ছিল। ফারুক হাজির বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় 5 মিনিটের রাস্তা। ফারুক হাজির বাড়ি যাওয়ার পথে তেমন একটা বাড়িঘর নাই। মাটির রাস্তার দুই পাশে ফসলি জমি আর রাস্তার ধার দিয়ে ঝোপঝাড়ে ভরা। ফারুক হাজি একাই ছিল। শীতকাল হয়, রাস্তায় মানুষজন নেই। ফারুক হাজি হাঁটার সময় খেয়াল করে তার পিছনে পেছনে মনে হয় কেউ আসছে। ফারুক হাজি পিছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। ফারুক হাজি মনের ভুল ভেবে আবারও হাঁটা ধরে। কয়েক কদম হাঁটার পর তার মনে হলো পাশ দিয়ে খুব জোরে কেউ একজন হেঁটে চলে গেল। ফারুক হাজি কিছুটা ভয় পায়, কিন্তু তিনি কাউকেই দেখতে পেলেন না। ফারুক হাজি হাঁটার গতি বাড়িয়ে দেন। একসময় তিনি বাড়িতে চলেও আসেন। ফারুক হাজি বাড়িতে এসে পানি পান করেন, তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে ফারুক হাজি একটা অদ্ভুত স্বপ্ন দেখে। ফারুক হাজি দেখে 4 জন মানুষকে অনেকগুলো অবয়ব ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। সেই মানুষগুলোর চেহারা ফারুক হাজি দেখতে পাচ্ছে না। অবয়বগুলো সেই মানুষকে একটা শ্মশানে নিয়ে যায়। শ্মশানে 4টা চিতা সাজানো। চিতাগুলোতে আগুন জ্বলছে। সাধারণ আগুনের চেয়ে সেই আগুনের মাত্রা অনেক বেশি ছিল। সেই 4 জন মানুষকে টেনে চিতার কাছে নিয়ে যাওয়া হয়। মানুষগুলো খুব জোরে চিৎকার করছে, আর তাদের চিৎকার শুনে অবয়বগুলো অট্ট হাসি দিচ্ছে। তারপর জোর করে মানুষগুলোকে জ্বলন্ত চিতায় তুলে দেয়। মানুষগুলো জ্বলন্ত চিতায় ছটফট করছিল। এই স্বপ্ন দেখেই ফারুক হাজির ঘুমটা ভেঙে যায়। ফারুক হাজি ধরফর করে উঠে বসে। তারপর শরীর ভিজে, বিছানা সহ ভিজে গেছে দেখতে পায়। তখন ফারুক হাজির স্ত্রী রাবিয়ারও ঘুম ভেঙে যায়। রাবিয়া তখন ফারুক হাজিকে জিজ্ঞেস করে তার কি হয়েছে আর তিনি এত ঘামছেন কেন। জবাবে ফারুক হাজি জানায় তিনি একটা খারাপ স্বপ্ন দেখেছেন। রাবিয়া তখন পানি এনে ফারুক হাজিকে খেতে দেয় আর চিন্তা করতে নিষেধ করে। রাবিয়া বেগম তখন নিজে দোয়া দরুদ পরে ফারুক হাজির শরীরে ফু দেয়। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজের সময় ফারুক হাজি সবার আগে ওঠে। ফারুক হাজি উঠে বাইরে যায় অজু করতে। ঘর থেকে বের হয়েই ফারুক হাজি দেখে তার বাড়ির উঠানের ঠিক মাঝখানে 2টা কালো অবয়ব বসে কি যেন করছে। মনে হচ্ছে তারা মাটি করছে। ফারুক হাজি প্রথমে চোর ভেবেছিল, কিন্তু একটু পরেই তার ধারণা পাল্টে যায়। ফারুক হাজি দেখে সেই 2টা অবয়ব তার দিকেই তাকিয়ে আছে। ফারুক হাজি তখন স্পষ্টই অবয়ব 2টাকে দেখতে পায়। অবয়ব 2টার চোখের মনের জায়গায় 2টা লাল আলো জ্বলছে, আর মুখটা অনেকটাই শূকরের মতো। অবয়ব 2টা কিছু সময় ফারুক হাজির দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু সময় উঠানের মাঝে দাঁড়িয়ে থাকে। এরপর হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায়। ফারুক হাজি অবয়ব 2টাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তার শরীরটা পাথরের মতো হয়ে গিয়েছিল। তিনি একটা যেন ঘরের মধ্যে চলে গিয়েছিল। তখন ফারুক হাজি তার শরীরের হাতের স্পর্শ পান।
তিনি দেখেন তার স্ত্রী তাকে ডাকছে। ফারুক হাজির শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। ফারুক হাজিকে দেখেই বোঝা যাচ্ছে তিনি কিছু একটা দেখে ভয় পেয়েছেন। রাবেয়া বেগম জিজ্ঞেস করেন কিছু হয়েছে নাকি। সে সময় ফারুক হাজি কিছুই বলেন না। তারা দুজনে ওয়াশরুম সেরে অজু করে এসে নামাজ আদায় করে। আশা আর তমা একই সাথে নামাজ আদায় করে। সকালবেলায় ফারুক হাজি উঠানের সেই জায়গায় যায় যেখানে অভাব দুইটাকে দেখতে পেয়েছিল। ফারুক হাজি সেখানে কিছুই দেখতে পায় না। সেখানের মাটি একদম ঠিক আছে। সেখানে গর্ত করলে বা আঁকাআঁকি করলে মাটিতে দাগ থাকবে, কিন্তু সেসব কিছুই নেই। ফারুক হাজি বুঝতে পারে না কি হচ্ছে এসব। তিনি ভাবেন হয়তো কোনো দুষ্ট জিন তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। ফারুক হাজি বিষয়টা নিয়ে আর ভাবেন না। এমনভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এক রাতে ফারুক হাজির স্ত্রী এশার নামাজ আদায় করছিল। হঠাৎ করে ফারুক হাজির স্ত্রীর মনে হলো তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ কারো গরম নিঃশ্বাস তার কাঁধে পড়ছিল। রাবেয়া বেগম নামাজ শেষ করে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পান না। তিনি মনের ভুল ভেবে নেন, আবারও নামাজে দাঁড়িয়ে যান। কিন্তু এবারও সেই একই অবস্থা, তবে এবার পেছন থেকে একটা গোঙানির আওয়াজ ভেসে আসে। মনে হয় কেউ প্রচণ্ড রেগে গোঙাচ্ছে। হঠাৎ করে পুরো ঘরটা গরম হয়ে যায়। রাবেয়া বেগম নামাজ শেষ করতে পারেন না। তার আগেই কেউ তাকে জোরে ধাক্কা দেয়, আর তিনি কিছুটা দূরে গিয়ে পড়েন। পরে গিয়ে তিনি শরীরে বেশ ব্যথাও পান। রাবেয়া বেগম সেই সাথে ভীষণ ভয়ও পান। তখন তিনি উঠে দাঁড়ান আর পেছনে তাকান। আর পেছনে তাকিয়ে রাবেয়া বেগম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। রাবেয়া বেগম দেখে তার সামনে তার মতোই দেখতে একজন দাঁড়িয়ে আছে, তবে তার চোখের জায়গায় চোখ নেই। চোখের জায়গায় একটা গর্ত, আর সেখানে লাল আলো জ্বলছে। রাবেয়া বেগম এই দৃশ্য দেখে যখনই চিৎকার করতে যাবে, তখনই সেই অভাবটা রাবেয়া বেগমের গলা চেপে ধরে। রাবেয়া বেগমের মতো দেখতে ওই নারীটা হাত লম্বা করে রাবেয়া বেগমের গলা চেপে ধরে। তারপর তার মাথাটা লম্বা করে রাবেয়া বেগমের মুখের কাছে নিয়ে আসে। রাবেয়া বেগম তখন আর চিৎকার করতে পারে না। তখন সেই নারীরূপী অবয়বটা হেসে ওঠে। তার মুখের মধ্য থেকে অনেকখানি জিহ্বা বের হয়ে আসে। জিহ্বাটা কুচকুচে কালো আর সাপের মতো জিহ্বার গড়ন। রাবেয়া বেগমের কানের কাছে মুখ নিয়ে বলে, একে এই বাড়িতে নামাজ সহ সকল ইবাদত বন্ধ থাকবে। তোরা কেউ এখানে নামাজ পড়তে পারবি না। যদি তোরা আমার কথা না মানিস, তাহলে কি হবে সেটা তোরা কল্পনাও করতে পারবি না। এই কথা বলে সেই নারীরূপী অবয়বটা রাবেয়া বেগমকে ছেড়ে দেয়। রাবেয়া বেগম তখন অজ্ঞান হয়ে যান। রাবেয়া বেগমের যখন জ্ঞান ফিরে আসে, তখন তিনি তার বিছানায় শুয়ে আছে। তার পাশে তার দুই মেয়ে বসে আছে। রাবেয়া বেগম তখনও ভয় পাচ্ছিল। তার চোখে মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। আশা তখন তার মা রাবেয়া বেগমকে জিজ্ঞেস করে, মা, আপনার কি হয়েছে? আপনি তখন অমন করলেন কেন? রাবেয়া বেগম তখন তার মেয়েকে জিজ্ঞেস করে সে কি করেছে। আশা তখন বলে, আমি আর তমা ঈশার নামাজ আদায় করছিলাম। তোমার নামাজ আগে শেষ হয়ে গিয়েছিল। আমার নামাজ শেষ হতে একটু দেরি হয়। আমি তখন নামাজে দাঁড়িয়েছিলাম। তখন মনে হলো কেউ আমাকে জোরে ধাক্কা দিল। আমি ধাক্কা খেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে যাই। আমি অনেক ব্যথাও পাই। আমি তখন পিছনে ফিরে দেখি আপনি দাঁড়িয়ে আছেন। আপনি অনেক রাগ নিয়ে আমাকে দেখছিলেন। আপনার চোখ দুইটা অনেক লাল হয়েছিল, আর আপনার মাথার কাপড় ছিল না। আপনার চুলগুলো উঠছিল। আমি আপনাকে দেখে অনেক ভয় পাই। আপনি তখন আমার কাছে আসেন আর আমার গলা চেপে ধরেন। আপনি আমাকে নামাজ পড়তে নিষেধ করেন। আপনি আরো বলেন আজ থেকে এই বাড়িতে কোনো ইবাদত করা যাবে না। কথাগুলো বলার সময় আপনি অনেক রেগেছিলেন। তারপর হঠাৎ করে আপনি একাই অজ্ঞান হয়ে গেলেন। তখন আমি আর তমা ডাক দিলাম আপনাকে। তারপর আপনাকে ঘরে নিয়ে আসলাম। রাবেয়া বেগম তো আশার কথা শুনে হতবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব। রাবেয়া বেগম তো তার চেহারার মতো একজনকে দেখেছিল, আর সে রাবেয়া বেগমকে এইসব কথাই বলেছিল। রাবেয়া বেগম তখন তোমার কথা শুনে ভয় আর অবাক দুইটাই হয়।
রাবেয়া বেগম তখন আশা আর তোমাকে কিছুই বলে না। কিছু সময় পর ফারুক হাজি বাড়িতে আসেন। রাবেয়া বেগম আশা আর তোমাকে বলে এই কথা তার বাবাকে না জানাতে। আশা আর তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তারাও ভীষণ ভয় পাচ্ছে। ফারুক হাজি বাড়িতে এসে দেখে রাবেয়া বেগম বিছানায় শুয়ে আছে। ফারুক হাজি জিজ্ঞেস করে রাবেয়া বেগম কি হয়েছে। রাবেয়া বেগম জানায় তার শরীর খারাপ লাগছিল, তাই তিনি মাথা ঘুরে পড়ে গেছে। ফারুক হাজি জানায় আগামীকাল তাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যাবে। সেই রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। ফারুক হাজি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওঠেন। ঘর থেকে বের হয়ে ফারুক হাজি ওয়াশরুমে যান। ওয়াশরুমটা বাড়ির কিছুটা পেছনে ছিল। ওয়াশরুমের সাথে একটা বড় তাল গাছ আছে আর পেছনে ছোট্ট একটা পুকুর। ফারুক হাজির কলপারের পানি সেই পুকুরেই যায়। পুকুরটা ফারুক হাজির ছিল। ফারুক হাজি ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুমে ঢোকার পর ফারুক হাজির মনে হলো ওয়াশরুমের পিছনে কেউ ছোটাছুটি করছে। ফারুক হাজি ভাবে হয়তো কুকুর বা অন্য কোনো প্রাণী হবে। ফারুক হাজি ওয়াশরুম থেকে বের হয়ে কলপারে আসে। শীতকাল হতে কুয়াশায় সব ঢেকে আছে, ভালো করে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। ফারুক হাজি অজু করতে থাকে। এমন সময় তার মনে হলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। ফারুক হাজি কিছুটা ভয় পেয়ে যায়। অজু করতে করতে তিনি পিছনে ঘুরে তাকান, আর পিছনে তাকিয়ে ফারুক হাজি প্রচন্ড ভয় পেয়ে যায়। কারণ ফারুক হাজি দেখে তার সামনে তার মতোই একজন অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখের জায়গায় লাল আলো জ্বলছে, আর মুখের মধ্য থেকে অনেকখানি জিহ্বা বের হয়ে আছে। জিহ্বাটা কুচকুচে কালো আর সাপের মতো ফনা তোলার মতো নড়াচড়া করছে। সেই অবয়বটা ফারুক হাজির দিকে তাকিয়ে বিভৎসভাবে একটা হাসি দেয়। এই দৃশ্য দেখে ফারুক হাজির দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ফারুক হাজি তখন দোয়া পড়তে শুরু করে, কিন্তু ফারুক হাজি কোনো দোয়া কালামই মনে করতে পারছিল না। তিনি তখন প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, কিন্তু তার গলা দিয়েও কোনো আওয়াজ বের হয় না। ফারুক হাজির মতো দেখতে সেই অবয়বটা ফারুক হাজির খুব কাছে চলে আসে। তারপর ফারুক হাজির মুখের কাছে মুখ নিয়ে এসে বলে, এই বাড়িতে কোনো নামাজ কালাম বা ইবাদত করতে পারবি না। যদি আমার কথা অমান্য করিস তাহলে তার পরিণতি কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হবে। এই কথা বলেই সেই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। ফারুক হাজি অজু না করেই দৌড়ে ঘরে চলে আসে। ঘরে গিয়েই দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে রাবেয়া বেগমের ঘুমটা ভেঙে যায়। রাবেয়া বেগম দেখে শীতের মধ্যেও ফারুক হাজি ঘেমে একাকার। ফারুক হাজি বিছানায় বসে হাঁপাতে থাকে। তার চোখে মুখে ভয় আর আতঙ্ক বিরাজ করছে। রাবেয়া বেগম জিজ্ঞেস করে কি হয়েছে। ফারুক হাজি কথা বলতে পারছিল না তখন। শীতের মধ্যেও ফারুক হাজি রীতিমতো ঘামতে থাকে। তখন রাবেয়া বেগম ফারুক হাজিকে পানি খেতে দেয়। ফারুক হাজি পানি পান করে। তারপর কিছুটা শান্ত হয়ে রাবেয়া বেগমকে বলে কি হয়েছে। রাবেয়া বেগম তো ভয়ে চমকে ওঠে, কারণ রাতে ঈশার নামাজ আদায় করার সময় তার সাথেও ঠিক এমন ঘটনাটাই ঘটেছিল। রাবেয়া বেগম তখন তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলে। আশা কি দেখেছিল সেই কথাও বলে। সব শুনে ফারুক হাজি আর রাবেয়া বেগম ভীষণ রকম চিন্তায় পড়ে যায়। তারা দুজনেই ভয় পায়। তারা কি করবে বুঝতে পারে না। তাদের সাথে কেন এমনটা হচ্ছে? নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্যই এমন হচ্ছে। ফারুক হাজি এইসব কথা আশা আর তোমাকে বলতে নিষেধ করে, কারণ হলো তারা যদি এইসব কথা জানে তাহলে অনেক বেশি ভয় পাবে। ফারুক হাজি আর রাবেয়া বেগম নিজেদের মধ্যেই কথা বলছিল। এমন সময় তাদের ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। কড়া নাড়ার শব্দে ফারুক হাজি রাবেয়া বেগম দুজনেই চমকে ওঠে। বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দ হওয়ার পর ফারুক হাজি জিজ্ঞেস করে বাইরে কে, কিন্তু বাইরে থেকে কোনো জবাব আসে না। ফারুক হাজি বুঝতে পারে এটা হয়তো স্বাভাবিক কোনো বিষয় না। একটু পর আবারও কড়া নাড়ার শব্দ হয়। তখন বাইরে থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। ফারুক হাজি আর রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, দরজা খোল বলছি। যদি দরজা না খুলিস তাহলে দরজা ভেঙে ভিতরে ঢুকবো। তোদের খারাপ সময় চলে এসেছে। আমি তোদের জন্য আশ্রয় হয়ে এসেছি। আমার হাত থেকে তোদের কোনো রেহাই নেই।
এই কথা শুনে ফারুক হাজি আর রাবেয়া বেগম ভীষণ ভয় পায়। তারা দুজনই দোয়া দরুদ পড়তে শুরু করে। যখনই দোয়া দরুদ পড়তে শুরু করে তখনই বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠে আবারও বলে, তোরা এই সব নাম মুখে আনবি না, তোদেরকে সাবধান করে দিচ্ছি। তোরা সবাই তো মরবি, তোদের মরতেই হবে, কিন্তু আমার কথা অমান্য করলে তোদের মৃত্যু অনেক অনেক বেশি কষ্টদায়ক হবে। এই কথা বলে সেই শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যায়। ফারুক হাজি আর রাবেয়া বেগম তো ভয়ে দোয়া দরুদ পড়তেই থাকে। তাদের চিন্তা হচ্ছিল দুই মেয়ের জন্য। আশা আর তমা একা একা আছে, তাদের যদি কোনো ক্ষতি হয়। ফারুক হাজি বুঝতে পেরেছিল এটা কোনো শয়তান জিনের কাজ, কিন্তু জিনটা কেন ফারুক হাজির পরিবারের ক্ষতি করতে চায়। এমনভাবেই ভয়ের মধ্য দিয়ে রাত গিয়ে ভোর হয়। তখন ফারুক হাজি ঘর থেকে বের হয়। ঘরের বাইরে এসে তিনি দেখে সবকিছু স্বাভাবিক, চারদিকে ভোরের আলো ফুটেছে। ফারুক হাজি তার মেয়ের ঘরের সামনে যায়। আশা আর তমাকে ডাক দেয় নামাজ আদায় করার জন্য। আশা আর তমা উঠে বাইরে আসে। ফারুক হাজি বুঝতে পারে আশা আর তমা কিছুই জানতে পারেনি রাতে কি হয়েছে। ফারুক হাজি তার দুই মেয়েকে অজু করতে বলে। আশা আর তমা অজু করে ঘরে চলে যায়। ফারুক হাজি অজু করে ঘরে আসে ফজরের নামাজ আদায় করবে জন্য। রাবেয়া বেগম তখন ঘুমিয়েছিল। ফারুক হাজি রাবেয়া বেগমকে ডাক দেয়, কিন্তু রাবেয়া বেগম কোনো সাড়া দেয় না। তখন ফারুক হাজি রাবেয়া বেগমের শরীরে হাত দিয়ে ডাক দেয়, আর তখনই রাবেয়া বেগম ঘুম থেকে উঠে পড়ে। ফারুক হাজি রাবেয়া বেগমকে অজু করে আসতে বলে। এই কথা বলার সাথে সাথে রাবেয়া বেগম বিছানা থেকে উঠে ফারুক হাজির সামনে দাঁড়ায়। তারপর ফারুক হাজির গলা চেপে ধরে। হঠাৎ করে এমন কিছু একটা ঘটবে ফারুক হাজি তো ভাবতেই পারেনি। রাবেয়া বেগমের চোখ দুইটা ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে। রাবেয়া বেগম রাগে ঘুমাতে থাকে, আর সেই সাথে মুখ দিয়ে লালা চড়তে থাকে। ফারুক হাজি নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রাবেয়া বেগম এত জোরে গলা চেপে ধরে আছে যে ফারুক হাজি নিজেকে ছাড়াতে পারে না। ফারুক হাজির দম বন্ধ হয়ে আসে। তখনই রাবেয়া বেগম ফারুক হাজিকে উদ্দেশ্য করে বলে, তোকে না বলেছি এই বাড়িতে কোনো ইবাদত করবি না? আমার কথা কেন অমান্য করলি? আমার কথা অমান্য করার ফল তোদেরকে পেতে হবে। তোরা দেখবি এখন কি হয়। এই কথা বলেই রাবেয়া বেগম ফারুক হাজির গলা ছেড়ে দেয়। তারপর রাবেয়া বেগম নিজের চুল নিজেই ছিঁড়তে শুরু করে, নিজেই নিজের শরীরে কামড়াতে থাকে। এই অবস্থা দেখে ফারুক হাজি চিৎকার করে আশা আর তমাকে ডাকে। আশা আর তমা এসে তার মায়ের এমন অবস্থা দেখে ভয় পায়। তারপর তিনজন মিলে রাবেয়া বেগমকে থামানোর চেষ্টা করে, কিন্তু রাবেয়া বেগমকে কিছুতেই আটকাতে পারে না। এক পর্যায়ে ফারুক হাজি আশাকে কোরআন শরীফ নিয়ে আসতে বলে। আশা কোরআন শরীফ নিয়ে আসলে ফারুক হাজি কোরআন শরীফ রাবেয়া বেগমের বুকের সাথে চেপে ধরে, আর তখন রাবেয়া বেগম চিৎকার করতে করতে মাটিতে পড়ে যায়। ফারুক হাজি কোরআন শরীফটা রাবেয়া বেগমের বুকে চেপে ধরে রাখে। তারপর আস্তে আস্তে রাবেয়া বেগম শান্ত হয়। এরপর রাবেয়া বেগম অজ্ঞান হয়ে যায়। আশা আর তমা এমন দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকে। ফারুক হাজি তখন রোকেয়া বেগমকে বিছানায় শুইয়ে দেয়। রাবেয়া বেগমের কিছু সময় পর জ্ঞান ফিরে আসে। রাবেয়া বেগমের শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, অনেকগুলো চুল ছিঁড়ে মাটিতে পড়ে আছে। তার শরীরটা ভীষণ ব্যথা। রাবেয়া বেগম নিজের এই অবস্থা দেখে নিজেই ভয় পায়। তখন রাবেয়া বেগম জিজ্ঞেস করে কি হয়েছে। ফারুক হাজি তখন রাবেয়া বেগমকে বলে কি হয়েছে। এসব কথা শোনার পর রাবেয়া বেগম হতভম্ব হয়ে যায় আর চুপ করে থাকে। সে বিশ্বাস করতে পারছিল না এই সব কিছু হয়েছে, কিন্তু তার শরীরের অবস্থা দেখে তিনি বুঝতে পারেন আশা আর তমা তো কান্নাকাটি শুরু করে দেয়। ফারুক হাজি আশা আর তমাকে শান্ত থাকতে বলে আর রাবেয়া বেগমকে দেখে রাখতে বলে। ফারুক হাজি এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ফারুক হাজি তার পরিচিত একজন হুজুরের কাছে যান। সেই হুজুর জিন গঠিত সমস্যার সমাধান করে থাকেন। তার নাম ডাক ভালোই শোনা যায়। ফারুক হাজি সেই হুজুরের বাড়িতে যান। সকালবেলায় ফারুক হাজিকে দেখে হুজুর কিছুটা অবাক হন। ফারুক হাজি কি কারণে এসেছে সেটা জানতে চান।
ফারুক হাজী হুজুরকে সব কথা বলেন। সব কথা শুনে হুজুর দেরি না করেই ফারুক হাজীর সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে সেই হুজুর উঠানের কাছে এসে থেমে যায়, কারণ ঘরের সামনে রাবেয়া বেগম দাঁড়িয়ে আছে। রাবেয়া বেগমের মাথায় কাপড় নেই, শরীরের কাপড়ও এলোমেলো হয়ে আছে। রাবেয়া বেগমের এমন অবস্থা দেখে ফারুক হাজী তাড়াতাড়ি রাবেয়া বেগমের কাছে যায়, কারণ রাবেয়া বেগম কখনোই পরপুরুষের সামনে এমনভাবে যায় না। পরিপূর্ণ পর্দার বিধান মেনেই তিনি মানুষের সামনে যান। হুজুরও বিষয়টা বুঝতে পারে। হুজুর তখন তার নজর অন্যদিকে ঘুরিয়ে ফেলে। ফারুক হাজী রাবেয়া বেগমকে ঘরে নিয়ে যেতে চাইলে রাবেয়া বেগম রেগে গিয়ে ফারুক হাজীকে ধাক্কা দেয়। ফারুক হাজী অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখে তো হুজুর অবাক হয়ে যায়। তখন হুজুর তার মাথা নিচু করে রাবেয়া বেগমের সামনে যায়। এদিকে ফারুক হাজী ব্যথা পেলেও উঠে গিয়ে রাবেয়া বেগমকে ধরে। তিনি আশা আর তমাকে ডাক দেয়, কিন্তু আশা আর তমা আর কোনো সাড়া দেয় না। তখন ফারুক হাজী একটা বড় কাপড় এনে রাবেয়া বেগমের পুরো শরীর ঢেকে দেয়, কিন্তু রাবেয়া বেগম সেই কাপড়টা ফেলে দেয়। হুজুর তখন রাবেয়া বেগমের সামনে গিয়ে মাথা নিচু করে বলে, আপনি কে সেটা জানি না, কিন্তু আপনি আল্লাহর একজন ইমানদার বান্দাকে এমন অবস্থায় রাখবেন না। এটা আমি আপনাকে অনুরোধ করছি। এই মহিলা পরিপূর্ণ পর্দা করে, আল্লাহর হুকুম মেনে চলে। তার সাথে এমন করলে আল্লাহ সহ্য করবেন না। আপনি তার শরীরটা ঢেকে রাখতে দিন। হুজুরের এই কথা শুনে রাবেয়া বেগম অট্ট হাসিতে ফেটে পড়ে। তারপর হুজুরকে উদ্দেশ্য করে বলে, এই হুজুর, আমি কি করব সেটা তোর কাছ থেকে কি শুনতে হবে নাকি? যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে যেই রাস্তা দিয়ে এসেছিস সেদিক দিয়েই চলে যা, না হলে এর চেয়েও ভয়ঙ্কর অবস্থা হবে তোর আর সেই সাথে তোর পরিবারের। হুজুর বুঝতে পারে এমন ভাবে কাজ হবে না। হুজুর তখন ফারুক হাজীকে এক গ্লাস পানি নিয়ে আসতে বলে। ফারুক হাজী পানি আনতে ঘরের মধ্যে যায়। ঘরে গিয়েই ফারুক হাজী একটা চিৎকার দেয়। ফারুক হাজীর চিৎকার শুনে হুজুর তো বেশ ভয় পায়, কিন্তু রাবেয়া বেগম ফারুক হাজীর চিৎকার শুনে হেসে ওঠে। রাবেয়া বেগম নিচেই হেঁটে ঘরের দিকে যায়। হুজুরও তখন ঘরের দিকে যায়। রাবেয়া বেগমের পিছনে পিছনে হুজুর যায়। হুজুর ফারুক হাজীর কাছে যায়, কিন্তু হুজুর ঘরে গিয়ে যা দেখে সেটা দেখার জন্য হুজুর প্রস্তুত ছিল না। হুজুর দেখে বিছানায় বসে আশা আর তমা একটা কুকুরের মাংস খাচ্ছে। পুরো বিছানাটা রক্তে ভিজে গেছে। আশা আর তমা কুকুরটার মাংস খুবলে খুবলে খাচ্ছিল। তাদের দুজনের খাওয়া দেখে মনে হচ্ছে তারা 1000 বছর ধরে না খাওয়া আছে। এমন দৃশ্য দেখে হুজুর নিজেই ভীষণ ভয় পায়। হুজুর ঘর থেকে বের হয়ে আসে। রাবেয়া বেগম তখন ঘরে ঢোকে। ঘরে ঢুকেই একটা হাসি দেয়। আশা আর তমাও রাবেয়া বেগমের হাসির সাথে চোখ দেয়। তাদের তিনজনের হাসি দেখে হুজুরের শরীরে কাঁটা দেয়। হুজুর ফারুক হাজীর হাত ধরে ঘর থেকে বের করে আনে। হুজুর ফারুক হাজীকে বলে, আপনার মেয়ে আর বউয়ের ওপর ভয়ঙ্কর পিশাচ জিন ভর করেছে। দেখেই বোঝা যাচ্ছে তারা ভীষণ শক্তিশালী। আমি এখন বাড়িতে যাচ্ছি। দুপুরে আমি আবারও আসব। তখন কিছু একটা করব। আপনি কিছু মহিলা মানুষ নিয়ে আসেন, তারা আপনার স্ত্রী আর মেয়ের কাছে থাকবে। আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এই কথা বলে হুজুর চলে যায়। ফারুক হাজী তো মহা চিন্তায় পড়ে যায়। এমন করে তিনি কি করবেন? এমন অবস্থা হওয়ার কারণ কি তিনি বুঝতে পারেন না। তিনি এখন কাকেই বা ডাকবেন? এই অবস্থা দেখে কোনো মানুষ কি এখানে থাকবে? ফারুক হাজী এইসব ভাবতে ভাবতে ঘরের দিকে যায়। তিনি ঘরে গিয়ে দেখে তার স্ত্রী এবং 2 মেয়ে নিজেদের মাঝে ফিসফিস করে কথা বলছে। ফারুক হাজীকে দেখেই তারা চুপ হয়ে যায়। ফারুক হাজীর মেয়ে আশা তখন ফারুক হাজীকে ভয়ঙ্কর কণ্ঠে বলে, তুই যাকেই আনিস না কেন আমাদের এখান থেকে তাড়াতে পারবি না। আমরা আমাদের কাজ শেষ করে তবেই এখান থেকে যাব। আমরা এখন থেকে তোর মেয়ে আর তোর স্ত্রীর শরীরেই থাকবো। আমাদের কোনো বিরক্ত করবি না। আর এই বাড়িতে কোনো হুজুর কবিরাজ নিয়ে আসবি না। হুজুর কবিরাজ নিয়ে আসলে কোনো লাভ হবে না। আমাদেরকে যদি বিরক্ত করিস তাহলে কিন্তু তোর মেয়ে আর স্ত্রীকে
জীবন্ত মাটির নিচে পুঁতে রাখবো। এই কথা বলেই আশা আর তমা তাদের ঘরে চলে যায়। রাবেয়া বেগম তার নিজের বিছানাতেই শুয়ে থাকে। ফারুক হাজি ঘর থেকে বের হয়ে আসে। ঘরের দরজা লাগিয়ে দিয়ে তিনি বোনের বাড়িতে যান। তার বোনের বাড়ির পাশেই ছিল। ফারুক হাজি তার বোনের বাড়িতে গিয়ে তার বোনকে সকল ঘটনা বলেন। ফারুক হাজির বোন কথাগুলো বিশ্বাসই করতে চাইছিল না। ফারুক হাজির বোন সহ আরো 2 জন মহিলা আসেন তখন। ফারুক হাজির ঘরের দরজা খুলে দেয়। ফারুক হাজির বোন সহ 3 জন মহিলা রাবেয়া বেগমের কাছে যায়। রাবেয়া বেগম তখন ঘুমিয়েছিল। ফারুক হাজির বোন রাবেয়া বেগমকে ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথেই রাবেয়া বেগম ফারুক হাজির বোনের গলা চেপে ধরে। রাবেয়া বেগম চোখ বড় বড় করে তাকায়। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাগী কণ্ঠে ফারুক হাজির বোনকে বলে, প্রথমবার জন্য তোকে কিছু বললাম না, এরপর যদি আমাকে বা ওদের বিরক্ত করার চেষ্টাও করিস তাহলে তোকে জীবন্ত খেয়ে ফেলবো। আমাদের কেউ বিরক্ত করবি না। আমাদের আশেপাশে যেন তোদেরকে আর না দেখি। এখনই ঘর থেকে বের হয়ে যা সবাই। এই কথা বলে রাবেয়া বেগম ফারুক হাজির বোনের গলা ছেড়ে দেয়। বাকি 2 জন মহিলা এই দৃশ্য দেখে তখনই ঘর থেকে বের হয়ে চলে যায়। ফারুক হাজির বোন নিজেও ভয়ে সেখান থেকে চলে যায়। রাবেয়া বেগম বিছানায় আবারও শুয়ে পড়ে। ফারুক হাজি কি করবে না করবে বুঝে উঠতে পারে না। ফারুক হাজি হুজুরের জন্য অপেক্ষা করেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, কিন্তু হুজুরের দেখা নেই। এদিকে স্ত্রী আর মেয়েদের রেখে কোথাও যেতেও পারছে না। এমন সময় রাবেয়া বেগমের বোনের স্বামী সহ আরো বেশ কয়েকজন আসে। তখন ফারুক হাজি তাদেরকে বলে হুজুরকে ডেকে আনার জন্য। 2 জন হুজুরকে ডাকতে যায়, কিন্তু সেই 2 জন হুজুরকে না নিয়েই চলে আসে। তারা 2 জন জানায় হুজুর নাকি বাড়িতে নেই। তিনি তার পরিবার সহ কোথায় যেন গিয়েছে। ফারুক হাজি তো অবাক হয়, কারণ হুজুর নিজেই বলেছিল তিনি আসবেন। এমন সময় ঘরের ভেতর থেকে রাবেয়া বেগম বলে ওঠে, আরে বোকা, ওই হুজুর আর আসবে না। ও জানে যদি ভুলেও আর একবার এখানে আসে তাহলে আর জীবিত ফেরত যেতে পারবে না। হুজুর তো মরবেই, সেই সাথে ওর পুরো পরিবারও শেষ হয়ে যাবে। আমাদের সামনে এসে কেউ টিকতে পারবে না। যারাই আসবে তারাই পালিয়ে যাবে। ঘরের মধ্যে থেকে কথাগুলো শুনে ফারুক হাজি বুঝতে পারে তাহলে এই শয়তানগুলোর জন্যই হুজুর আসছে না। নিশ্চয়ই শয়তানগুলো হুজুরকে ভয় দেখিয়েছে। এদিকে আসা মানুষগুলো রাবেয়া বেগমের কথা শুনে অবাক হয়, আবার ভয়ও পায়। তখনই সবাই সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে গ্রামের মানুষ জানতে পারে এই ঘটনা। ফারুক হাজি একলা হয়ে পড়ে। তার মেয়ে স্ত্রীকে কিভাবে বাঁচাবে সে? তার মাথায় কিছুই কাজ করে না। তিনি আল্লাহর কাছে সাহায্য চান। সারাদিন পার হয়ে যায়। ফারুক হাজি তার ঘরের বাইরে একা একা বসে আছে। এমন সময় আশা আর তমা ঘর থেকে বের হয়ে আসে। আশা আর তমা ফারুক হাজিকে ডাকে। তখন অবশ্য দুজনেই একদম স্বাভাবিক ছিল। তাদের দুজনের হাতে মুখে সহ শরীরে রক্ত লেগেছিল। আশা আর তমা তার বাবাকে জিজ্ঞেস করে তাদের শরীরে কিসের রক্ত। ফারুক হাজি বুঝতে পারে জিনগুলো এখন তাদের শরীরে নেই। ফারুক হাজি তখন জানায় কি কি হয়েছে। ফারুক হাজির কথা শুনে আশা আর তমা দুজনের দিকে তাকিয়ে থাকে। তারা ভীষণ ভয় পেয়েছে কথাগুলো শুনে। ভয়ে আশা আর তমা কান্নাকাটি শুরু করে। ফারুক হাজি নিজেও কান্না করছিল। ফারুক হাজি নিজেকে শান্ত করে। আশা আর তমা জানতে চায় তাদের মা কোথায়। তখন তারা 3 জন মিলে রাবেয়া বেগমের কাছে যায়। রাবেয়া বেগমও তখন স্বাভাবিক ছিল, কিন্তু রাবেয়া বেগম বিছানা থেকে উঠতে পারছিল না। রাবেয়া বেগম কথা বলার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কথা বের হয় না। আশা আর তমা রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। রাবেয়া বেগমও কান্না করে। রাবেয়া বেগমের চোখ বেয়ে পানি পড়ছে। এইসব দেখে ফারুক হাজি নিজেও কান্নাকাটি শুরু করে। এই মুহূর্তে তাদেরকে সাহায্য করার জন্য কেউ নেই। এমনভাবেই বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ঈশার নামাজের সময় হয়ে যায়। ফারুক হাজি কলপারে অজু করতে যায় নামাজ আদায় করার জন্য। অজু করে যখনই ঘরে আসবে
তখন দেখে ঘরের দরজার সামনে তার স্ত্রী ও দুই মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। তারা রীতিমতো রাগে ফুঁসছে। তখন রাবেয়া বেগম ফারুক হাজীকে বলে, তোকে বলেছি এই বাড়িতে কোনো ইবাদত করবি না, তুই তারপরও আমাদের কথা অমান্য করছিস। এর পরিণাম কিন্তু ভালো হবে না। এই কথা বলেই আশা আর তমা রাবেয়া বেগমের গলা চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে যায়। রাবেয়া বেগম তখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আশা আর তমার সাথে পারে না। ফারুক হাজী এমন দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকে। তিনি দৌড়ে রাবেয়া বেগমকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আশা আর তমার শক্তির সাথে পেরে ওঠে না। একসময় রাবেয়া বেগম অজ্ঞান হয়ে যায়। আশা তখন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, তোকে শেষবারের মতো বলছি, এই বাড়িতে কোনো প্রকার ইবাদত করবি না। এরপরও যদি আমার কথা অমান্য করিস, তাহলে এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে সেটা তুই তখনই দেখতে পারবি। এই কথা বলে আশা আর তমা তাদের ঘরে চলে যায়। ফারুক হাজী রাবেয়া বেগমের পাশে বসে কান্না করতে থাকে। এমন সময় ফারুক হাজীর বোন, তার স্বামী আরো কয়েকজন আত্মীয় স্বজন আসে। ফারুক হাজীকে কান্না করতে দেখে তারা বুঝতে পারে খারাপ কিছু হয়েছে। ফারুক হাজীর বোন রাবেয়া বেগমের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। তখন রাবেয়া বেগম চোখ খুলে তাকায়। তার চোখ দেখেই বোঝা যাচ্ছে সে রেগে আছে। ফারুক হাজীর বোন তখন দূরে সরে যায়। রাবেয়া বেগম তখন বলে, তোকে না চলে যেতে বলেছি, তুই আবার কেন এসেছিস? বেশি মানুষ আমরা সহ্য করতে পারি না। এখন থেকে এই বাড়িতে শুধু আমরাই থাকবো, তোরা কেউ এই বাড়িতে আসবি না। এখনই সবাই এখান থেকে চলে যা, চলে যা বলছি। রাবেয়া বেগমের কথা শুনে সবাই ঘর থেকে বের হয়ে যায়। ফারুক হাজী ঘরের বাইরে এসে বসে পড়ে। তার মাথায় আকাশ সমান চিন্তা। ফারুক হাজী সবাইকে সান্ত্বনা দেয়। ফারুক হাজীর বোনের স্বামী বাদে সবাই চলে যায়। সারা রাত ফারুক হাজী ও তার বোনের স্বামী ঘরের বাইরেই কাটিয়ে দেয়। রাতের বেলায় রাবেয়া বেগম, আশা ও তমা ঘরের ভেতর থেকে ফিস ফিস আওয়াজে কথা বলে। তারা কি সব কথা বলছিল? তাদের কথা বলার ভাষা ছিল একদমই ভিন্ন। এমনভাবেই রাতটা কেটে যায়। ফারুক হাজীর বোনের স্বামী ইকবাল মিয়া তখন একটা কবিরাজের সন্ধান দেন। ইকবাল মিয়া নিজেই সেই কবিরাজের কাছে যান। দুপুরের দিকে ইকবাল মিয়া কবিরাজকে সাথে নিয়ে আসেন। কবিরাজ ফারুক হাজীকে সাথে করে নিয়ে ঘরে ঢোকেন। ঘরে ঢোকার সাথে সাথে কবিরাজ আবার বের হয়ে আসে। কবিরাজ তখন জানায়, আমাকে মাফ করবেন, এই কাজ আমাকে দিয়ে হবে না। আপনার বাড়িতে যারা আছে তারা অনেক শক্তিশালী। ওদের শক্তির কাছে আমার বিদ্যা কিছুই না। আমি আপনাদের একটা ভালো হুজুরের ঠিকানা দিচ্ছি, আপনারা ওই হুজুরের কাছে যান। তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারবেন। কবিরাজ ঠিকানা দিয়ে এক মুহূর্ত দেরি না করেই চলে যায়। তখন ঘরের মধ্য থেকে রাবেয়া বেগম বলে, আরে বোকার দল, কোনো হুজুর কবিরাজ এনে আমাদের তাড়াতে পারবি না। যারা আসবে তারা এসেই চলে যাবে, আর আমাদের কিছুই করতে পারবে না। ফারুক হাজী আর ইকবাল মিয়া হতাশ হন। ইকবাল মিয়া কবিরাজের দেওয়া ঠিকানায় যান। সেখানে গিয়ে তিনি সেই হুজুরের সাথে দেখা করেন। হুজুরকে গিয়ে সব বিষয় জানান। সব কথা শুনে হুজুর ইকবাল মিয়ার সাথে আসতে রাজি হয়। বিকেলবেলায় হুজুর আসে। হুজুর বাড়ির উঠানে দাঁড়িয়ে যায়। ফারুক হাজী হুজুরকে সালাম দেয়। হুজুর সালামের জবাব দিয়ে বলে, আপনারা এই বাড়িতে কিভাবে আছেন? আমি এখন ঘরের মধ্যে যেতে পারবো না। আমি রাতে এশার নামাজের পর আসব, তখন দেখব কি করা যায়। আমি আপাতত আপনাদের মসজিদে গিয়ে থাকব। আমাকে আপনাদের মসজিদটা দেখিয়ে দিন। ইকবাল মিয়া হুজুরকে সাথে নিয়ে মসজিদে যায়। হুজুর এশার নামাজ আদায় করে ফারুক হাজীর বাড়িতে আসেন। ফারুক হাজী হুজুরকে সাথে নিয়ে ঘরে ঢোকেন। হুজুর ঘরে ঢুকে দেখে রাবেয়া বেগম ও তার দুই মেয়ে বিছানায় গোল হয়ে বসে কি যেন করছে। তাদের শরীরে কাপড় ঠিক নেই। এটা দেখে হুজুর সাথে সাথেই ঘর থেকে বের হয়ে আসে। হুজুর তখন ফারুক হাজীকে বলে,
এই অবস্থায় যাওয়া ঠিক হবে না। আপনার স্ত্রী আর মেয়ের পর্দার খেলাপ করা হবে। আমি চাই না তাদের পর্দার খেলাপ হোক। আমি বাইরে থেকেই চেষ্টা করে দেখি। এই কথা বলে হুজুর ঘরের দরজা লাগিয়ে দেয়। হুজুর সাথে করে একটা কাপড়ের ব্যাগ নিয়ে এসেছিল। সেই ব্যাগ থেকে সাদা পাউডার জাতীয় কিছু একটা বের করে। সেই পাউডার দরজায় চৌকাঠে লম্বা করে দাগ টেনে দেয়। তারপর হুজুর মাটিতে একটা কাপড় বিছিয়ে তাতে বসেন। হুজুর মনে মনে দোয়া পড়তে শুরু করে। কয়েক মিনিট দোয়া পড়ার পরেই ঘরের মধ্যে রাবেয়া বেগম ও তার 2 মেয়ে আশা আর তমা হুজুরকে উদ্দেশ্য করে গালাগালি হুমকি দিতে থাকে। ঘরের মধ্যে 3 জনে রেগে গোঙাতে শুরু করে। হুজুর সেই সব কথায় পাত্তা না দিয়ে তার মতো করে কাজ করে। এদিকে দরজায় ধাক্কা দিতে থাকে ঘরের ভেতর থেকে। মনে হচ্ছে দরজাটা যেন ভেঙে ফেলবে, কিন্তু হুজুর তার মতো করে দোয়া পড়েই যাচ্ছে। একসময় ঘরের মধ্যে ধস্তাধস্তির শব্দ শুরু হয়, সেই সাথে ভয়ঙ্কর সব আওয়াজ। মনে হচ্ছে ঘরের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার লড়াই করছে। কয়েক মিনিট এমনভাবে চলে, তারপর সবকিছু শান্ত হয়ে যায়। তখন ঘরের ভেতর থেকে হুজুরকে উদ্দেশ্য করে বলে, তুই কি ভেবেছিস আমাদের এখান থেকে তাড়াবি? না, তুই আমাদের কিছুই করতে পারবি না। তোর ওই সব চামচা আমাদের কাছে তুচ্ছ, ওরা তো পালিয়ে গেছে। তুই আমাদের শক্তি সম্পর্কে না জেনেই আমাদের সাথে লড়াই করতে এলি। তোর কি অবস্থা করি সেটা একটু পরেই দেখতে পারবি। তোর জন্য একটু উপহার আছে, দরজা খুললেই তুই উপহারটা দেখতে পারবি। কথাগুলো বলার পর দরজায় জোরে জোরে শব্দ হয় আর দরজাটা ভেঙে যায়। তখন দেখা যায় ঘরের ভেতর সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। রাবেয়া বেগম ও তার 2 মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাদের শরীরে হাতে রক্ত লেগে আছে। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা ভীষণ রকম রেগে আছে। হুজুর তখন দরজার বাইরে বসে আছে। দরজার সামনে একটা সাদা মৃত বিড়াল পড়ে আছে। বিড়ালটার শরীর ছিন্ন ভিন্ন, দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে হুজুর ভয় পেয়ে যায়। হুজুরের কি হলো বোঝা যায় না। হুজুর কান্না শুরু করে দিল। হুজুর তখন বলে, তোরা অনেক শক্তিশালী এটা আমি জানি, কিন্তু আমার আল্লাহ তোদের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তোরা আমার বন্ধুকে হত্যা করেছিস, আমি তোদের ছাড়ব না। মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। হুজুরের বন্ধু মারা গেছে এটা মানে ফারুক হাজি আর ইকবাল মিয়া বুঝতে পারে না, আর ওই বিড়াল কেন মরে পড়ে আছে সেটাও বুঝতে পারে না। হুজুর তখন দোয়া পড়তে শুরু করে। তখন রাবেয়া বেগম ও আশার তমা শরীরে থাকা শয়তান জিনগুলো রাগে ফুঁসতে থাকে। ফারুক হাজি খেয়াল করে হুজুরের শরীর ঘামছে, সেই সাথে হুজুরের শরীরটা কাঁপছে। হঠাৎ হুজুরের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। হুজুর তখন কাত হয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকে। হুজুরের এমন অবস্থা দেখে শয়তান জিনগুলো হাসতে থাকে আর বলে, হুজুর, তোকে এবারের মতো ছেড়ে দিলাম। এরপর যদি আমাদের সামনে আসিস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। তোকে জানে মারলাম না, আমাদেরকে তুই মরার আগ পর্যন্ত মনে রাখবি। ইকবাল মিয়া আর ফারুক হাজি হুজুরকে ধরে বাইরে নিয়ে আসে। হুজুরের মাথায় পানি ঢালা হয়। হুজুর আস্তে আস্তে স্বাভাবিক হয়। এদিকে সেই সাদা বিড়ালটাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। হুজুর বিড়ালটাকে কোলে নিয়ে কান্না করতে থাকে। ফারুক হাজি আর ইকবাল মিয়া তখনও বুঝতে পারেনি হুজুর বিড়ালটার জন্য কেন কান্না করছে। ফারুক হাজি আর ইকবাল মিয়া ভয়ে কিছু জিজ্ঞেসও করতে পারে না। একসময় হুজুর কান্না থামায়। তখন ফারুক হাজি জিজ্ঞেস করে কান্নার কারণ। তখন হুজুর বলে, আপনারা একে সাধারণ বিড়াল মনে করছেন, কিন্তু এটা বিড়াল না, এটা একটা জিন। এই জিনটাকে আমার ওস্তাদ হাত দিয়ে হিসেবে দিয়েছিল। দীর্ঘ 30 বছর এই জিনটা আমার সাথে ছিল। আমার সাথে আরো জিন আছে, কিন্তু এই জিনটাই ছিল আমার কাছে থাকা সকল জিনেদের মধ্যে বেশি শক্তিশালী। ঘরের মধ্যে আমি আমার জিনগুলোকে পাঠিয়েছিলাম ওই শয়তান জিনেদেরকে ধরার জন্য, কিন্তু তারা যে এতটা শক্তিশালী আর হিংস্র সেটা আমি জানতাম না। শয়তান জিনগুলো আমার এই বন্ধুটাকে মেরে ফেলেছে।
ওদের সাথে আমার বেড়ে ওঠা সম্ভব না। আমি আমার সকল বিদ্যা দিয়ে ওদের কিছুই করতে পারিনি। আমার জীবনে আজকে প্রথম আমি এত বিদ্যা প্রয়োগ করেছি, কিন্তু এরা কেন আর কি কারণে এখানে এসেছে সেটা জানি না। আপনারা চিন্তা করবেন না, আল্লাহ অবশ্যই এই সমস্যার সমাধান করার জন্য কাউকে পাঠাবেন। আমি আপনাদেরকে একজনের ঠিকানা দেব, তার কাছে গিয়ে সমস্যার কথা বলবেন। তিনি হয়তো আসতে রাজি নাও হতে পারে। যদি রাজি হয় তাহলে তো ভালো, আর যদি রাজি না হয় তাহলে তাকে আমার কথা বলবেন। বলবেন আমি এই কাজে সফল হতে পারিনি, আর এই কাজ করতে গিয়ে একজন জিন মারা গেছে। এই কথা শুনলে তিনি অবশ্যই আসবেন। তার সাথে কথা বলার সময় আদব আর বিনয়ীভাবে কথা বলবেন। তিনি একজন পরহেজগার বুজুর্গ ব্যক্তি। আমার বিশ্বাস তার হাত দিয়েই আল্লাহ এই সমস্যার সমাধান করবেন। আমি কালকে চলে যাব। হুজুর যদি আসে তাহলে তাকে আমার সালাম জানাবেন। ফারুক হাজি আর ইকবাল মিয়া হতাশ হয়ে যায়। ইকবাল মিয়া হুজুরকে মসজিদে নিয়ে যায়। সেই রাতটা তেমনভাবেই কেটে যায়। সারা রাত রাবেয়া বেগম ও তার দুই মেয়ে বিছানায় গোল হয়ে বসে ফিসফিস করে কথা বলেই কাটিয়ে দেয়। পরদিন ইকবাল মিয়া সেই হুজুরের ঠিকানায় যায়, কিন্তু সেখানে গিয়ে হতাশ হন। হুজুর তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছেন। এক সপ্তাহ পর হুজুর আসবেন। ইকবাল মিয়া হতাশ হয়ে ফিরে আসে। ফারুক হাজিকে জানায় হুজুর এক সপ্তাহের জন্য বেড়াতে গিয়েছেন। এদিকে ফারুক হাজির খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই। তার স্ত্রী ও দুই মেয়ের জন্য চিন্তায় তিনি অস্থির। তিনি বুঝতে পারেন না এইসব কেন হচ্ছে। মাগরিবের আজানের পর থেকে এশার নামাজ হওয়ার পর্যন্ত তারা তিনজন স্বাভাবিক থাকত। তাছাড়া বাকি সময় ওই জিনগুলো তাদের শরীরে থাকত। আস্তে আস্তে তাদের তিনজনের শরীর শুকিয়ে যেতে থাকে। রাবেয়া বেগমের অবস্থা সব থেকে বেশি খারাপ হতে থাকে। ফারুক হাজি 7 দিন পার হওয়ার অপেক্ষায় থাকে। এর মাঝে একদিন গ্রামের একজন প্রভাবশালী মানুষ, তার নাম শামসুল হক, তিনি ফারুক হাজির বাড়িতে আসে। তিনি খবর পান ফারুক হাজির পরিবারের সাথে খারাপ কিছু ঘটেছে। শামসুল হক ফারুক হাজিকে সান্ত্বনা দেয়। বেশ কিছু সময় কথা বলে শামসুল হক চলেও যায়। এর মধ্যে গ্রামের মধ্যে মানুষ নানা রকম কথা ছড়াতে থাকে। কেউ কেউ বলে ফারুক হাজির স্ত্রী আর মেয়ে পাগল হয়ে গেছে, কেউ বলে তাদেরকে বান মেরে দিন চালান করা হয়েছে। বিভিন্ন রকম কথা মানুষ বলতে থাকে। এইসব কথা ফারুক হাজির কানেও আসে, কিন্তু ফারুক হাজি নিরুপায়। তিনি এইসব কথার কোনো জবাব দিতে পারেন না। এমনভাবেই 7 দিন পার হয়ে যায়। এই 7 দিনের মধ্যে আরো কয়েকজন হুজুর কবিরাজ এসেছিল, কিন্তু তারা বাড়ির উঠানে এসেই আবার চলে যায়। যাওয়ার আগে কিছু বলে যায় না। 7 দিন পর ইকবাল মিয়া আবারও সেই ঠিকানা যায়। সেখানে গিয়ে তিনি অনেক মানুষ দেখতে পান, সবাই জিনে ধরা রোগী। একটা ঘরের মধ্যে সেই রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘরের মধ্যে সেই হুজুর চিকিৎসা করেন। সবার চিকিৎসা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। হুজুর তখন মাগরিবের নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ আদায় করে হুজুর ইকবাল মিয়াকে দেখতে পায়। আসলে ইকবাল মিয়া জানতো না তিনি কোন হুজুরের কাছে এসেছেন। ইকবাল মিয়াকে বসে থাকতে দেখে একটা হুজুর তাকে ডাক দেয়। ইকবাল মিয়া সালাম দেওয়ার আগেই হুজুর ইকবাল মিয়াকে সালাম দেয়। ইকবাল মিয়াকে হুজুর জিজ্ঞেস করে তিনি কেন এখানে বসে আছেন। ইকবাল মিয়া হুজুরের কথা শুনে মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর আর নমনীয় ভাষায় হুজুর কথা বলছিল। ইকবাল মিয়া তখন হুজুরকে সমস্যার কথা বলতে শুরু করে। হুজুর কিছুটা কথা শুনে ইকবাল মিয়াকে একটা ঘরে নিয়ে যায়। তারপর আবারও ইকবাল মিয়ার কথা শুনতে শুরু করে। ইকবাল মিয়া হুজুরকে সমস্যার কথা জানায়। ইকবাল মিয়ার কথা শুনে হুজুর কিছু সময় চুপ করে থেকে বলে, দেখুন, আপনার সমস্যার কথা তো শুনলাম। আপনার যা সমস্যা এখান থেকে সমাধান করা যাবে না মনে হচ্ছে। আপনি রোগীকে এখানে নিয়ে আসুন, আমি চেষ্টা করে দেখব। তখন ইকবাল মিয়া বুঝতে পারে হুজুর তার সাথে যাবে না। তখন ইকবাল মিয়া সেই হুজুরের কথা বলেন, যিনি এই হুজুরের ঠিকানা দিয়েছে। ইকবাল মিয়া হুজুরকে বলে, হুজুর, একজন হুজুর আপনার ঠিকানা দিয়েছে। তিনি বলেছিল আপনি নাও আসতে পারেন, কিন্তু ওই হুজুর সমস্যার সমাধান করতে গিয়ে বিফল হয়েছেন।
তার সাথে থাকা একটা শক্তিশালী জিন মারাও গেছেন। ওই জিনটাকে হুজুরের ওস্তাদ হাদিয়া হিসেবে দিয়েছিল তাকে। ইকবাল মিয়ার এই কথা শুনে হুজুর কিছুটা অস্থির হয়ে যায়। হুজুরকে দেখে মনে হলো তিনিও কষ্ট পেলেন কথাটা শুনে। ইকবাল মিয়া খেয়াল করে হুজুরের চোখ বেয়ে পানি পড়ে তার দাড়ি ভিজে যাচ্ছে। ইকবাল মিয়া বেশ অবাক হন। তখন হুজুর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ জিনটাকে শহীদের মর্যাদা দান করুন। আপনি যার কথা বললেন তিনি আমার ছাত্র, আর আমি জিনটাকে হাদিয়া হিসেবে দিয়েছিলাম। আমার ছাত্র যখন সমস্যার সমাধান করতে পারেনি, তাহলে সেটা অনেক বড় সমস্যা। আমি যাব আপনার সাথে, তবে আজকে না, কালকে সকালে রওনা দেব। তার আগে আমাকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আপনি আজকে আমার এখানেই থাকুন, কাল আপনাকে সাথে নিয়ে আমি রওনা দেব ইনশাল্লাহ। ইকবাল মিয়া হুজুরের কথায় খুশি অবাক দুইটাই হয়। খুশি হয় হুজুর তার সাথে যাবেন এটা শুনে, আর অবাক হন সেই হুজুরের ওস্তাদ হচ্ছেন এই হুজুর এই কথা শুনে। ইমরান ভাই, এখানে কিছু কথা বলে রাখি। ইকবাল মিয়া যেই হুজুরের কাছে এসেছে তিনি হলো এই ঘটনার মূল চরিত্র। তার নাম হোসেন মৌলানা। মানুষ তাকে মৌলানা সাহেব বলেই চেনেন। তিনি একসময় মাদ্রাসায় চাকরি করত, কিন্তু কোনো এক কারণে তিনি সেই চাকরি ছেড়ে দেন। জানা যায় হোসেন মৌলানার নাকি অনেকগুলো জিন ছাত্র ছিল। অনেক শক্তিশালী গোত্রের জিন সর্দারের সাথেও হোসেন মৌলানার পরিচয় ছিল। তবে খুব বড় সমস্যার মুখোমুখি না হলে তিনি সেই সব জিনেদের সাহায্য নিতেন না। হুজুরের যেই সব জিন ছাত্র ছিল তারা নাকি হুজুরের এক কথায় নিজেদের জীবন দিতেও রাজি ছিল। হোসেন মৌলানার বয়স সেই সময় আনুমানিক 65-70 বছর হবে। তখনও তিনি দিব্যি সুস্থই ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। অনেক দুষ্ট জিন হোসেন মৌলানার নাম শুনলেই ভয়ে পালিয়ে যেত। হোসেন মৌলানা যেমন নরম মনের মানুষ, আর ঠিক তেমনই কঠিন মনেরও মানুষ। আবার ঘটনায় ফিরি তাহলে। রাতের বেলায় হোসেন মৌলানা তার ঘরে বসে আমল করতে শুরু করেন। তিনি তার সাথে থাকা তথ্য সংগ্রহকারী শক্তিশালী একজন জিনকে ডাকেন। অল্প সময়ের মধ্যেই সেই জিনটা আসে। জিনটা এসেই মৌলানা সাহেবকে সালাম দেয়। জিনটা এরপর বলে, কি ব্যাপার মৌলানা সাহেব, এত জলদি ডাকার কারণ কি? আর আপনাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? আপনার কি শরীর খারাপ? কোনো সমস্যা হয়েছে? মৌলানা সাহেব সালামের জবাব দিয়ে বলে, আপনাকে ডাকার উদ্দেশ্য হলো কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আমার কাছে একজন এসেছে সমস্যা নিয়ে। আমি তার সমস্যার কথা শুনে বুঝতে পেরেছি সমস্যাটা খুবই জটিল। আমার একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তাতে আপনার সহ আরো অনেকেরই সাহায্য লাগতে পারে। এখন আপনি খোঁজ নিয়ে দেখুন কেন এই সমস্যাটা হচ্ছে, আর এই সমস্যা যারা সৃষ্টি করেছে তাদের পরিচয় কি, তারা কোন ধর্মের আর কোন গোত্রের। আজ রাতের মধ্যেই আমাকে জানালে ভালো হবে। জিনটা মৌলানা সাহেবের কথা শুনে বলে, চিন্তা করবেন না হুজুর, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আজ রাতেই আমি আপনার কাছে আসব। আসসালামু আলাইকুম। জিনটা সালাম দিয়ে চলে যায়। মৌলানা সাহেব তখন আবারও আমল করতে বসে যায়। এমন করে অনেকটা সময় চলে যায়। শেষ রাতের দিকে সেই জিনটা আবারও আসে। জিনটাকে দেখে হতাশ মনে হচ্ছে। মৌলানা সাহেব জিনটাকে সালাম দেয়। জিনটা সালামের জবাব দিয়ে বলে, মৌলানা সাহেব, আমাকে মাফ করবেন, আমি তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। কারণ যারা সমস্যা সৃষ্টি করেছে তারা খুবই শক্তিশালী জিন। তারা ইফরিত গোত্রের জিন। ওরা খুব ভয়ঙ্কর শক্তিশালী আর হিংস্র। কিন্তু তারা কেন এই পরিবারের উপর সমস্যা করছে এটা জানতে পারিনি। আমি যখন তথ্য সংগ্রহ করতে যাই তখন আমি নিজেই বিপদে পড়ি। ওই জিনেরা যেখানে থাকে সেই পুরো জায়গাটা জাদুর মাধ্যমে বন্ধ করা। ওখানে এই ইফরিত গোত্রের জিনেরা কালো জাদুর চর্চা করে। কোনো সাধারণ জিন ওখানে যেতে পারে না।
ওরা কোনো ধর্ম মানে না, ওরা শয়তানের অনুসারী। ওরা নিজেরাই নিজেকে সৃষ্টিকর্তা মনে করে, আর ওদের কালো জাদুর জিনিস জোগাড় করতে মানুষ সাহায্য করে। কিছু খারাপ তান্ত্রিক আর কবিরাজ আছে যাদেরকে শক্তির লোভ দেখিয়ে কালো জাদুর জিনিস জোগাড় করে। সেই সব লোভী তান্ত্রিক আর কবিরাজ শক্তির লোভে সাহায্যও করে। আমার মনে হয় আপনি এই সমস্যা থেকে দূরে থাকলেই ভালো হবে, কারণ ওদের সাথে লড়াই করা সম্ভব না। আমার মতো হাজারটা জিন ওদের একজনের কাছেও কিছুই না। তাই বলবো আপনি ওদের থেকে দূরে থাকুন। মৌলানা সাহেব জিনটার কথা শুনে গভীরভাবে ভাবতে থাকে। মৌলানা সাহেব তখন বলে, আপনার কথা সবই বুঝলাম, কিন্তু কিছু দুষ্ট শয়তানের ভয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেব। আপনি এই বিষয়ে আমাকে সাহায্য না করলেও আমি মন খারাপ করব না, কারণ আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। তিনি অবশ্যই কোনো একটা রাস্তা বের করে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাব্বুল আলামিন। ওই সকল শয়তান ভয় দেখিয়ে মানুষ ও জিনদেরকে তাদের দাসত্ব করায়। ওদের দাসত্ব করার চেয়ে ওদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া অনেক উত্তম। এই সমস্যার সমাধান করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে সেটা হবে শাহাদাতের মৃত্যু। আমি সব সময় শয়তানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। মৌলানা সাহেবের কথা শুনে জিনটা তখন বলে, মৌলানা সাহেব, আল্লাহ এই জন্যই মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আল্লাহ আপনাকে কবুল করুক। আজকে আমার মনে হচ্ছে আমি সত্যিই একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষের সহবতে আছি। আমিও আপনার সাথে আছি। এই কাজে যদি আমার জীবনও চলে যায়, তবুও আমি পিছু হটব না। আমি আবার যাব তথ্য সংগ্রহ করতে। আমার জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকি তাহলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যাই, তাহলে আল্লাহ যেন আমাকে শহীদি মর্যাদা দান করেন। আপনার সাথে যেন জান্নাতে দেখা হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কথাগুলো বলে জিনটা দেরি না করে চলে যায়। মৌলানা সাহেব তখন বসে ভাবতে থাকেন কি করা যায়। তিনি জিনটার জন্য মন থেকে দোয়া করেন, আল্লাহ যেন তাকে সহি সালামতে আবারও ফিরিয়ে নিয়ে আসে। সে যেই কাজে গিয়েছে সেটাতে যেন সফল হতে পারে। সেই রাতটা পার হয়ে যায়। পরদিন সকালবেলায় হোসেন মৌলানা তার খাদেমের কাছ থেকে বিদায় নিয়ে ইকবাল মিয়ার বাড়ির দিকে রওনা দেয়। দুপুরের দিকে তারা বাড়িতে এসে পৌঁছায়। তখন জোহরের নামাজের সময় হয়ে যায়। মৌলানা সাহেব বাড়িতে ঢুকেই উঠানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে যায়। তিনি দাঁড়িয়ে থেকে বাড়ির চারপাশটা খুব ভালো করে খেয়াল করে। তখন ফারুক হাজি মৌলানা সাহেবকে সালাম দেয়। মৌলানা সাহেব সালামের জবাব দেয়। ইকবাল মিয়া মৌলানা সাহেবকে বলে ফারুক হাজির স্ত্রী আর মেয়ের সাথে সমস্যা হয়েছে। মৌলানা সাহেব ইকবাল মিয়াকে চিন্তা করতে নিষেধ করে আর আল্লাহর ওপর ভরসা রাখতে বলে। মৌলানা সাহেব ফারুক হাজিকে জানায় তিনি নামাজ আদায় করবেন। ফারুক হাজি মৌলানা সাহেবকে কলপারে নিয়ে যায়। মৌলানা সাহেব অজু করে, তারপর ফারুক হাজি ও ইকবাল মিয়াকে অজু করতে বলে। তাদের সাথে নিয়ে তিনি বাড়িতেই জামাতে নামাজ আদায় করেন। ফারুক হাজি তখন চুপ করে থাকে। মৌলানা সাহেব বুঝতে পারে তিনি ভয় পাচ্ছেন, কারণ মৌলানা সাহেব তো সবকিছুই শুনেছেন। ফারুক হাজির নীরবতা দেখে মৌলানা সাহেব বলেন, আল্লাহর উপর ভরসা রাখুন। শয়তান কখনোই আল্লাহর কোরআন বা ইবাদত সহ্য করতে পারে না। শয়তানের কাজ ভয় দেখিয়ে আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে রাখা। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর ইবাদত করা হয়, সেখানে শয়তান থাকতে পারে না। তাই শয়তানকে তাড়াতে হলে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ভয় পাবেন না, আল্লাহ ভরসা। মৌলানা সাহেবের কথা শুনে ফারুক হাজি মনে সাহস পায়। তারা দুজন অজু করে হুজুরের সাথে ঘরে ঢোকে। তখন রাবিয়া বেগম, আশা ও তমা একই ঘরে ছিল।
যখনই হুজুর ঘরের মধ্যে পা রাখে তখন রাবেয়া বেগম তেড়ে আসে হুজুরের দিকে। রাবেয়া বেগমের অবস্থা দেখে মৌলানা সাহেব নিচের দিকে তাকায়। ইকবাল মিয়াকে মৌলানা সাহেব অন্য ঘরে যেতে বলে। ইকবাল মিয়া অন্য ঘরে চলে যায়। মৌলানা সাহেবকে উদ্দেশ্য করে রাবেয়া বেগমের শরীরে থাকা শয়তান ইফরিত জিনটা বলে ওঠে, হোসেন মৌলানা, তুই এখানে মরতে কেন এলি রে? তুই তো আমাদের শক্তি সম্পর্কে অনেক কিছুই জেনে গেছিস, তারপরেও মরতে এলি কেন? এই শেষ বয়সে নৃশংস ভাবে মরার ইচ্ছা তোর? তোর কথা অনেক শুনেছি, তুই নাকি অনেক শক্তিশালী জিনেদেরকেও বন্দি করেছিস। তোকে দেখলে অনেক জিনেরা নাকি ভয়ে পালিয়ে যায়। দেখি তুই আমাদের কি করতে পারিস। তুই এখানে কিভাবে ইবাদত করিস সেটা আমরাও দেখব। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, না হলে অনেক কঠিন মৃত্যু দেব তোকে। মৌলানা সাহেব এইসব কথা শুনে মাথা নিচু করে জিনটার জবাবে বলে, আপনি যদি মনে করেন আপনার এইসব কথায় আমি ভয় পেয়ে চলে যাব, সেটা ভুল। আর আপনি যদি এতই শক্তিশালী হন, তাহলে আমার আল্লাহর ইবাদত করতে দিলে আপনার সমস্যা কি? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। আমিও দেখি আপনি কিভাবে আমাকে আল্লাহর ইবাদত করতে বাধা দেন। আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনারা এখান থেকে সুন্দর মতো চলে যান। যদি এক কথায় চলে যান তাহলে ভালো হবে, আর যদি না যান তাহলে আপনাদের জন্য কি অবস্থা অপেক্ষা করছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। মৌলানা সাহেবের কথা শুনে রাবেয়া বেগম, আশা ও তমার শরীরে থাকা ইফরিত জিনগুলো একসাথে হেসে ওঠে, কিন্তু তারা কোনো কথা বলে না। মৌলানা সাহেব তখন দোয়া করে তিনজনের দিকে ফু দেয়। সাথে সাথে তিনজন চিৎকার করতে করতে দূরে সরে যায়। তখন তিনজন রাগে রীতিমতো গোঙাতে থাকে। মৌলানা সাহেব হাত দিয়ে দরজার সামনে একটা লম্বা দাগ এঁকে দেন। তারপর ইফরিত জিনগুলোকে উদ্দেশ্য করে বলে, আমার নামাজ আদায় করতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকুই সময় দিলাম আপনাদের। এর মধ্যে আপনারা নিজেরাই ঠিক করবেন এখান থেকে যাবেন নাকি থাকবেন। যদি চলে যান তাহলে কিছু বলবো না, আর যদি না যান তাহলে সেটা তখনই দেখা যাবে। আর আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে নামাজে বাধা দিয়ে দেখান। এই কথা বলে মৌলানা সাহেব অন্য ঘরে চলে যায় নামাজ আদায় করতে। এদিকে ইফরিত জিনগুলো ভয়ঙ্কর রকম রেগে যায়। তারা রেগে ভয়ঙ্কর সব আওয়াজ করতে থাকে। মৌলানা সাহেব তখন ফারুক হাজি আর ইকবাল মিয়াকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। একটা সময় নামাজ শেষ হয়, কোনো সমস্যা হয় না। নামাজ শেষ করে মৌলানা সাহেব আবারও ঘরের সামনে যায়। সেখানে গিয়ে দেখে তারা তিনজন মাটিতে গোল হয়ে বসে পিড় করে কি যেন পড়ছে। তাদের শরীরের কাপড় ঠিক নেই। হুজুর তার মাথা নিচু করে তাদেরকে উদ্দেশ্য করে বলে, আমার নামাজ শেষ, আপনারা আমার কিছুই করতে পারেননি। এখন কি আপনারা এখান থেকে যাবেন নাকি আমি আমার মতো করে কাজ করব? মৌলানা সাহেবের কথা শুনে তোমার শরীরে থাকা ইফরিত জিনটা বলে, মৌলানা সাহেব, তুই অনেক বড় ভুল করেছিস। তুই আমাদেরকে হুমকি দিয়েছিস তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাতেও আনতে পারবি না। আমরা কেউ এখান থেকে যাব না। দেখি তোর কত শক্তি, আমাদেরকে এখান থেকে তাড়াতে পারিস কিনা। মৌলানা সাহেব তখন ফারুক হাজিকে বলে, একটা পরিষ্কার বড় চাদর বা কাপড় নিয়ে আসুন, যেটা দিয়ে এই তিনজনের সারা শরীর ঢেকে দেওয়া যাবে। ফারুক হাজি তখন একটা বিছানার চাদর এনে দেয়। মৌলানা সাহেব দোয়া করে সেই চাদরে ফু দেয়। তারপর সেই চাদর থেকে ছোট ছোট তিনটা সুতা ছিঁড়ে নেয়। তারপর মৌলানা সাহেব দোয়া করে সেই সুতাতে ফু দেয়। তিনটা সুতায় তিনটা গিট দেয়। ফারুক হাজিকে এক গ্লাস পানি আনতে বলে। পানি এনে দিলে হুজুর সেই পানিতে দোয়া করে ফু দেয়। তারপর তার পকেট থেকে একটা কাগজ বের করে। সেই কাগজে জাফরানের কালি দিয়ে আরবি কিছু লেখা আছে।
সেই কাগজটা পানির মধ্যে ডুবিয়ে দেয়, তারপর বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে পা রাখে। তিনজন তো রাগে হুজুরের ওপর আক্রমণ করবে এমন অবস্থা, কিন্তু হঠাৎ করেই তারা কেমন যেন শান্ত হয়ে গেল। হুজুর ফারুক হাজীকে চাদরটা দিয়ে তিনজনকে ঢেকে দিতে বলে। ফারুক হাজী ভয় পাচ্ছিল, তারপরও কাপড়টা তিনজনকে ঢেকে দেয়। আর তখনই তিনজন বিকট চিৎকার শুরু করে। তারা মৌলানা সাহেবের কাছে মাপ চায়, তাদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু মৌলানা সাহেব তাদের কথায় কান না দিয়ে তার মতো কাজ করতে থাকে। মৌলানা সাহেব সেই পরা পানি চাদরের উপর ছিটিয়ে দেয়। তখন তিনজন আরো বেশি করে চিৎকার করতে শুরু করে। তখন মেয়েলি ভারী কণ্ঠে একজন বলে ওঠে, মৌলানা সাহেব, আমাদের ছেড়ে দে, আমরা চলে যাব। আমাদের আর মারিস না, আমাদের শরীর জ্বলে যাচ্ছে, আমাদের কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, দোয়াই লাগে, আমাদের ছেড়ে দে। মৌলানা সাহেব তখন থেমে যায় আর জিজ্ঞেস করে, তোদের ছেড়ে দেব কি দেব না সেটা পরে দেখা যাবে। আগে বল, তোরা কেন এই পরিবারের মানুষকে কষ্ট দিচ্ছিস? এরা আল্লাহর ইমানদার বান্দা, তোদের জন্য এরা কষ্ট পাচ্ছে, তোদের জন্য এদের পর্দা নষ্ট হচ্ছে। এসব করার কারণ কি আগে সেটা বল। তোরা মোট কতজন এখানে আছিস তাও বলবি, তারপর ভেবে দেখবো কি করা যায়। মৌলানা সাহেবের কথা শুনে মেয়েলি কণ্ঠে আবারও বলে ওঠে, আমরা এখানে তিনজন আছি, দুইজন মেয়ে আর একজন ছেলে। আমরা তিনজনই ভাই বোন। আমার ভাই আশা নামের মেয়েটাকে পছন্দ করে। আমরা আশাকে নিয়ে যেতে এসেছি, কিন্তু এরা অনেক পরহেজগার আর পর্দাশীল, তাই এদেরকে ভয় দেখিয়ে ইবাদত করতে বাধা দিতাম। এরা যদি ইবাদত করত তাহলে আমরা এদের শরীরে থাকতে পারতাম না। দোহাই লাগে, আমাদের ছেড়ে দে, আমরা চলে যাব, আর আসবো না। মৌলানা সাহেব কথাগুলো শুনে কিছু সময় চুপ করে থাকে, তারপর বলে, এবারের মতো তোদেরকে ছেড়ে দিলাম। এর পরবর্তীতে যদি কখনো এই বাড়িতে কারো কোনো ক্ষতি করার চেষ্টাও করিস, তাহলে তোদেরকে জীবন্ত পুড়িয়ে মারব। তোদেরকে ছেড়ে দিলাম, এখনই চলে যা, আর কখনোই আসবি না। তখন হুজুর চাদরটা সরিয়ে নেয়। তখন তিনজনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মৌলানা সাহেব ফারুক হাজীকে বলে তাদের তিনজনকে বিছানায় শুইয়ে দিতে। মৌলানা সাহেব জানায়, আশা করা যায় আর সমস্যা হবে না। ফারুক হাজী ভীষণ রকম খুশি হয়, তার স্ত্রী আর মেয়েরা এখন সুস্থ। মৌলানা সাহেব তখন ঘর থেকে বের হয়ে আসে। মৌলানা সাহেব বাড়িটা বন্ধ করে দেয়। মৌলানা সাহেব সেদিন সারা বিকেল গ্রামটা ঘুরে দেখে। ইকবাল মিয়ার মাধ্যমে গ্রামের মানুষ জানতে পারে ফারুক হাজীর স্ত্রী আর মেয়েরা সুস্থ হয়ে গেছে। মৌলানা সাহেব সেদিন রাতটা ফারুক হাজীর বাড়িতেই থাকে। সন্ধ্যার পর তিনজন জ্ঞান ফিরে পায়। মৌলানা সাহেব তিনজনকে ঝাড়ফুঁক করে দেয়। ফারুক হাজীর বোন সহ আরো কিছু মহিলা তিনজনের সেবা যত্ন করে। ফারুক হাজীর মাথা থেকে পাহাড় সমান চিন্তা নেমে যায়। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যায়। ফারুক হাজীর বোন তার স্ত্রী ও মেয়ের সাথে ছিল। তখন আনুমানিক মধ্যরাত হবে। হঠাৎ করে ফারুক হাজীর বোন প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে সবারই ঘুম ভেঙে যায়। মৌলানা সাহেবেরও ঘুমটা ভেঙে যায়। ফারুক হাজী ঘরে এসে দেখে রাবিয়া বেগম, আশা ও তমা তিনজন মিলে ফারুক হাজীর বোনের ওপর আক্রমণ করেছে। সেখানে একটা বীভৎস ঘটনা ঘটে যায়। তারা তিনজন ফারুক হাজীর বোনের শরীরের বিভিন্ন অংশ কামড়ে মাংস খাচ্ছে। সেই সময় মৌলানা সাহেবও ঘরে ঢোকে। মৌলানা সাহেব এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কারণ তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। জিনগুলো তো চলে গেল, আর বাড়িটা শক্ত বন্ধনী দিয়ে বন্ধ করা আছে। তাহলে এরা এখানে আবার আসলো কিভাবে? ফারুক হাজীর বোনের নিথর দেহ মাটিতে পড়ে আছে, আর তিনজন তার শরীর থেকে হুবলে খাচ্ছে মাংস। রক্ত মেঝে লাল হয়ে গেছে। তাদের তিনজন অনেক হিংস্র হয়ে উঠেছে। মৌলানা সাহেব ও ফারুক হাজীর চোখের সামনেই এই ঘটনাটা ঘটে গেছে। মৌলানা সাহেব তখন দোয়া পড়তে পড়তে ঘরের মধ্যে ঢোকে। তখন তিনজন মৌলানা সাহেবের দিকে তাকায়। আশা তখন উঠে দাঁড়ায় আর মৌলানা সাহেবের সামনে যায়। আশার সারা মুখে রক্ত লেগে আছে। তাকে দেখতে রীতিমতো একটা নরখাদকের মতো লাগছিল।
ফারুক হাজি ওইদিকে ভয়ে অজ্ঞান হয়ে যায়। আশা তখন মৌলানা সাহেবের চোখের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে আর বলে, মৌলানা সাহেব, এটা দিয়ে শুরু করলাম আর শেষটা হবে তোকে দিয়ে। তুই তৈরি থাকিস, তোকে জীবন্ত রেখে তোর শরীর থেকে মাংস খুবলে খুবলে খাবো। এখন থেকে প্রতি রাতে একজনকে শেষ করব। যদি শক্তি থাকে তাহলে আমাদের। এই কথা বলেই তিনজন অট্টহাসিতে ফেটে পড়ে। হাসিটা মৌলানা সাহেবের কলিজায় গিয়ে লাগে। মৌলানা সাহেবের এত বছরের জীবনে এটাই প্রথম, এমন আগে কখনোই হয়নি। মৌলানা সাহেব বুঝতে পারে ইফরিত জিনগুলো তাকে ধোঁকা দিয়েছে। মৌলানা সাহেব এক আকাশ চিন্তায় ডুবে যায়। তিনি কিছু ভাবতেই পারছিলেন না। একটু পর তিনজনেই অজ্ঞান হয়ে যায়। মৌলানা সাহেব বুঝতে পারে ওরা চলে গেছে। একটু পর ফারুক হাজির জ্ঞান ফিরে আসে। সেও বুঝতে পারে না এমন কেন হলো। হুজুরের কাছে সবচেয়ে অবাক লাগে বাড়ির বন্ধ থাকার পরও জিনগুলো কিভাবে প্রবেশ করলো। মৌলানা সাহেব বুঝতে পারেন এর পিছনে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে আছে। তাকে সেটা জানতেই হবে। আসল সমস্যার কারণ না জানলে কিছু করা যাবে না। মৌলানা সাহেব ফারুক হাজিকে লাশের দাফনের ব্যবস্থা করার কথা বলেন। সম্ভব হলে রাতের মধ্যেই লাশের দাফন করতে বলেন। সেই সময় ইকবাল মিয়া ছিল না। ইকবাল মিয়া তার বাড়িতে ছিল। ফারুক হাজি তার বোনের লাশের পাশে বসে থাকে। সব সমস্যা শেষ হয়েও আবার নতুন করে যেন শুরু হলো। মৌলানা সাহেব তখন মসজিদে চলে যায়। মসজিদে গিয়ে সেই জিনটাকে ডাকে, আর ডাকার সাথে সাথে জিনটা চলেও আসে। জিনটা মৌলানা সাহেবকে সালাম দেয়। জিনটাকে দেখে মৌলানা সাহেব কিছুটা স্বস্তি পান, কারণ জিনটার কিছু হয়নি। মৌলানা সাহেব কিছু বলার আগেই জিনটা বলে ওঠে, মৌলানা সাহেব, আমি জানি আপনি কি করবেন। আমি ওই বাড়ি থেকেই আসলাম। ওখানে আপনাকে না পেয়ে এখানে আসলাম। আমি সকল তথ্যই সংগ্রহ করেছি। আমি নিজেও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে জীবিত রেখেছেন। তারপর জিনটা মৌলানা সাহেবকে আসল সমস্যার কথা খুলে বলেন। সব শুনে মৌলানা সাহেব ভীষণ রকম রেগে যায়। মৌলানা সাহেব তখন বলেন, আগামীকাল রাতেই এই সমস্যার সমাধান করব। আমি আপনাকে একটা চিঠি লিখে দেব। আপনি চিঠিটা আপনার গোত্রের সবচেয়ে বয়স্ক যে ইরাকি জিন আছে তাকে দেবেন। তাকে আমার সালাম জানাবেন। তার হাতে চিঠিটা দিয়ে বলবেন আমি তার চিঠির জবাবের অপেক্ষায় থাকব। তিনি যেন কাল দিনের মধ্যেই আমাকে চিঠির জবাবটা জানিয়ে দেন। মৌলানা সাহেব একটা চিঠি লিখে জিনটার হাতে দেয়। জিনটা চিঠি নিয়ে চলে যায়। এদিকে সকালবেলায় গ্রামের মানুষ ফারুক হাজির বাড়িতে ভিড় জমায়। ইকবাল মিয়া তো কান্না করতে করতে পাগলের মতো হয়ে যাওয়ার মতো অবস্থা। মৌলানা সাহেব লাশ দেখতে নিষেধ করেন। তাড়াতাড়ি করে লাশের দাফন সম্পন্ন করা হয়। এদিকে তখনও ফারুক হাজির স্ত্রী আর মেয়ের জ্ঞান ফেরেনি। মৌলানা সাহেব আরো চিন্তায় পড়ে যায়। লাশ দাফন করে এসে মৌলানা সাহেব সবাইকে চলে যেতে বলে। সবাই চলে গেলে মৌলানা সাহেব ফারুক হাজিকে উঠানের মাঝে ঘুরতে বলেন। মৌলানা সাহেব দেখিয়ে দেয় কোথায় ঘুরতে হবে। ফারুক হাজি তো বুঝতেই পারে না মৌলানা সাহেব কি বলছে এইসব। ফারুক হাজি মাটি খোঁড়া শুরু করে। কিছু দূর খোঁড়ার পর কিছু পাওয়া যায় না। মৌলানা সাহেব আরো ঘুরতে বলেন। 7 হাত মাটি খোঁড়ার পর একটা কাপড়ের পুটলি পাওয়া যায়। ফারুক হাজি তো অবাক হয়ে যায়। এদিকে তখন গ্রামের কিছু মানুষ দূর থেকেই এইসব দেখছিল। এদের মাঝে শামসুল হক নামের সেই প্রভাবশালী লোকটাও ছিল। ঘটনার শুরুর দিকে শামসুল হকের কথা বলেছিলাম। শামসুল হক দূর থেকে বিষয়টা দেখে চলে যায়। পুটলিটা তুলে মৌলানা সাহেব নিজে সেটা খোলে। পুটলিটা খোলার সাথে সাথে পচা দুর্গন্ধ বের হয়। মৌলানা সাহেব নাকে হাত দিয়ে সেই পুটলির ভেতর কি আছে সেটা দেখেন। পুটলির ভেতর একটা ছোট বাচ্চার মাথা, একটা শূকরের মাথা আর কিছু ছাই পাওয়া যায়। মাথা দুইটার ওপর বিভিন্ন ভাষায় কি সব যেন লেখা ছিল। এইসব দেখে
ফারুক হাজি হতভম্ব হয়ে যায়। তখন ফারুক হাজির সেই রাতের কথা মনে পড়ে যায়। দুইটা শুকুরের মতো অভাব এই জায়গায় বসে কি যেন করছিল। পরদিন ফারুক হাজি সেখানে কোনো খোঁড়ার বা অন্য কোনো চিহ্ন দেখতে পায়নি। দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে দেখতে থাকে কি হচ্ছে। মৌলানা সাহেব তখন একটা পরিষ্কার পানির পাত্র আনতে বলে। পানি এনে দিলে মৌলানা সাহেব পানির মধ্যে পুঁটলিটা রাখে, তারপর দোয়া পরে পানিতে ফু দেয়। মৌলানা সাহেব রুকিয়া করে জাদুর জিনিসগুলো নষ্ট করে, তারপর সেই মাথা সহ সবকিছুই আগুনে পুড়িয়ে ফেলে। পুরানোর পর মানুষের মাথার খুলিটা একটা কবরস্থানে পুরাতন কবরের ভেতরে রেখে আসতে বলে, আর বাকি জিনিসগুলো দূরের একটা নদীতে ফেলে দিতে বলে। ইকবাল মিয়া জিনিসগুলো নিয়ে যায়। মৌলানা সাহেব তখন আসল কাহিনীটা ফারুক হাজির কাছে বলে। এই সমস্যার মূল কারণ কি সেটা ফারুক হাজি সহ আরো অনেক মানুষের সামনে বলে। মৌলানা সাহেব ফারুক হাজিকে বলে, আপনার কি মনে আছে কয়েক মাস আগে আপনি একটা বিচারে গিয়েছিলেন? সেখানে গ্রামের একজন প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ ছিল। ফারুক হাজি তখন মনে পড়ে যায়, কয়েক মাস আগে তিনি একটা সালিশে যায়। গ্রামের একটা কৃষকের মেয়েকে প্রভাবশালী শামসুল হকের ছেলে বিরক্ত করত। সেই মেয়ের বাবা অনেকবার শামসুল হকের কাছে তার ছেলের নামে নালিশ করেছিল, কিন্তু শামসুল হক তার ছেলেকে কিছু না বলে মেয়ের বাবাকে উল্টোপাল্টা কথা বলে। মেয়েটাকে গ্রামের মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করে। এদিকে শামসুল হকের ছেলে মেয়েটাকে আরো বেশি বিরক্ত করে। এক পর্যায়ে শামসুল হকের ছেলে মেয়েটার ইজ্জত নষ্ট করে। মেয়েটা লজ্জায় অপমানে আত্মহত্যা করতে বাধ্য হয়। মেয়েটার বাবা তখন ফারুক হাজির কাছে বিচার দেয়। একদিন সালিশ বসে। বিচারে শামসুল হক তার ছেলের দোষ না দিয়ে মেয়েটার দোষ দিতে থাকে। গ্রামের মানুষ জানতো শামসুল হকের ছেলে মেয়েটার সাথে কি করেছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না। বিচারে সেই ছেলেও উপস্থিত ছিল। বিচারে একজন সাহস করে শামসুল হকের বিরুদ্ধে কথা বলে। তখন আস্তে আস্তে সবাই শামসুল হকের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে গ্রামের অধিকাংশ মানুষই শামসুল হকের বিরুদ্ধে চলে যায়। তখন সেখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়। ফারুক হাজি নিজেও সেটা সামাল দিতে পারে না। শামসুল হকের ছেলে দোষ স্বীকার করে। তখন গ্রামের মানুষ শামসুল হক আর তার ছেলের ওপর অনেক ক্ষিপ্ত হয়। মানুষজন ক্ষিপ্ত হয়ে শামসুল হক আর তার ছেলেকে সেখানে মারধর শুরু করে। এমন ঘটনা ঘটবে শামসুল হক বুঝতে পারেনি। শামসুল হক আর তার ছেলেকে অনেক মারধর করা হয়। সবশেষে শামসুল হকের ছেলের মাথার চুল কেটে দিয়ে তার গলায় জুতার মালা পরে সারা গ্রাম ঘোরানো হয়। এতে শামসুল হকের মান সম্মান নষ্ট হয়। সেদিন থেকে গ্রামের মানুষ শামসুল হককে দেখলেই হাসি তামাশা করত। শামসুল হক রাগে ক্ষোভে ফারুক হাজির ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি ভাবেন শামসুল হক সহ তার পুরো পরিবারকে তিনি শেষ করে দেবে। তিনি একটা বয়স্ক তান্ত্রিকের কাছে যান, তারপর তার ইচ্ছার কথা বলেন। তান্ত্রিক জানায় তার কাজ হয়ে যাবে, তবে এর জন্য অনেক টাকা লাগবে। শামসুল হক টাকা দিতে রাজি হয়। তখন সেই তান্ত্রিক একটা বাচ্চা আর একটা শূকরের বলি দিয়ে 3টা ইফরিত জিনকে আহ্বান করে। এই ইফরিত জিনগুলো অনেক শক্তিশালী আর কালো জাদুতে অনেক বেশি পারদর্শী। বলে দিয়ে সেই 3টা জিনকে চালান করা হয়। তান্ত্রিক তার 2টা জিনের মাধ্যমে সেই কাটা মাথা আর শ্মশানের ছাই সহ একটা পুটলি বানিয়ে ফারুক হাজির বাড়ির উঠানের মাঝে পুঁতে রাখে। এসব কথা শুনে তখন ফারুক হাজি সহ সেখানে থাকা মানুষগুলো খুবই ক্ষিপ্ত হয়। তখন গ্রামের মানুষ শামসুল হকের বাড়িতে যায়। শামসুল হক তখন বাড়িতেই ছিল। শামসুল হককে গ্রামের মানুষ গণধোলাই দিয়ে মেরেই ফেলে। মৌলানা সাহেব আর ফারুক হাজি বুঝতে পারেনি গ্রামের মানুষ এই কাজ করবে। জাদুর জিনিস নষ্ট হয়ে গেলেও ওই জিনগুলো যাবে না, কারণ জিনের সাথে চুক্তি হয়েছিল ফারুক হাজির পরিবারকে শেষ করে দিতেই হবে। এখন ওই জিনগুলোকে আটকাতে হবে, না হলে ফারুক হাজির পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা নিশ্চিত। গতরাতে জিনগুলো মিথ্যা বলে মৌলানা সাহেবকে ধোঁকা দেয়, আর বাড়ির মধ্যে ওই কালো জাদুর জিনিসগুলো থাকার কারণে বাড়ি বন্ধ করলেও কাজ হয়নি।
মৌলানা সাহেব মাগরিবের নামাজ আদায় করে সেই বাড়িতেই ছিল। মৌলানা সাহেব একটা ঘরে একা একা থাকে। মৌলানা সাহেব চিন্তার চিঠির অপেক্ষায় বসে আছে, কারণ সেই রাতেই যা করার করতে হবে। মৌলানা সাহেব এশার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় সেই তথ্য সংগ্রহ করা জিনটা আসে। জিনটা এসে মৌলানা সাহেবকে সালাম দেয় আর বলে, মৌলানা সাহেব, আমাদের রাকি জিন আপনার সালামের জবাব দিয়েছেন। তিনিও আপনাকে সালাম জানিয়েছেন। তিনি একটা আমল শিখিয়ে দিয়েছেন। এই আমলটা করলেই সেই রাকি জিনটা চলে আসবে। আর আমাকে এখানে বেশি সময় থাকতে নিষেধ করেছেন। আমি এখনই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মৌলানা সাহেব বেশ খুশি হন, কারণ ওই রাকি জিনের সাহায্যে ওই তিনটা ইফরিত জিনকে আটকাতে হবে। মৌলানা সাহেব এশার নামাজ আদায় করে তারপর ফারুক হাজিকে ডাকেন। ফারুক হাজিকে বলেন, আজকে রাতে আপনি আপনার স্ত্রী আর মেয়েদের সাথেই থাকবেন। আজকে ওই তিনটা ইফরিত জিনকে আটকাবো ইনশাল্লাহ। আমার একজন মেহমান আসবে, তাকে দেখে ভয় পাবেন না। এরপর মৌলানা সাহেব নামাজ শেষ করে আমল করতে বসে যান। সেদিন রাতটা অন্য দিনের চেয়ে অনেক বেশি নির্জন আর নীরব ছিল। মৌলানা সাহেব 2 রাকাত নফল নামাজ আদায় করে বসেছিলেন। এমন সময় মৌলানা সাহেব খুবই সুন্দর একটা সুঘ্রাণ পান। সেই সাথে ঘরটা কেমন শীতল হয়ে যায়। মৌলানা সাহেব বুঝতে পারে সেই রাকি জিনটা চলে এসেছে। তখন মৌলানা সাহেব একটা সালাম শুনতে পান। মৌলানা সাহেব দেখেন তার সামনে সেই রাকি জিনটা দাঁড়িয়ে আছে। মৌলানা সাহেব সালামের জবাব দেন, তারপর রাকি জিনটার কাছে যান। রাকি জিনটা মৌলানা সাহেবের সাথে মুসাফা ও কোলাকুলি করে। রাকি জিনটা মৌলানা সাহেবকে বলে, মৌলানা সাহেব, আপনি এখনো সেই আগের মতোই আছেন। আল্লাহ আপনার সাহস, বুদ্ধি আর ধৈর্য আরো বাড়িয়ে দিক। আপনি কি জানেন আপনি কাদের বিরুদ্ধে লড়াই করতে চলেছেন? যাদের মনে কোনো দয়া মায়া নেই। ওরা মানুষ হোক, প্রাণী হোক বা জিন হোক, কাউকেই হত্যা করতে ওদের বুক কাঁপে না। ওরা খুবই নিষ্ঠুর। ওদের কাজে কেউ বাধা দিলে ওরা আরো হিংস্র হয়ে ওঠে। আমি জানি না ওদেরকে আমি আটকাতে পারবো কিনা, তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আপনার মতো সাহসী মানুষের সাথে কাজ করতে পারাটা সত্যি ভাগ্যের বিষয়। মৌলানা সাহেব রাকি জিনটার কথা শুনে মুস্কি মুস্কি হাসেন। মৌলানা সাহেব তখন বলেন, আল্লাহর রহমতে নগণ্য একজন গোলাম আমি। আল্লাহ চাইলে অবশ্যই আমরা এই কাজে সফল হব। পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ চিরস্থায়ী এবং আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। আল্লাহ নিশ্চয় তার বান্দাকে নিরাশ করবেন না। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। মৌলানা সাহেব আর রাকি জিনটা অনেক সময় ধরে কথা বলে। আস্তে আস্তে রাত গভীর হয়। এমন সময় বাড়ির বাইরে তুমুল বাতাস বইতে শুরু করে। মনে হলো ঘর বাড়ি সব উড়ে যাবে। মৌলানা সাহেব বুঝতে পারে ওই ইফরিত জিনটা চলে এসেছে। মৌলানা সাহেব আর রাকি জিনটা ঘরের বাইরে বের হয়। রাকি জিনটা মৌলানা সাহেবকে বলে, মৌলানা সাহেব, ওই ইফরিত জিনগুলো সরাসরি আমাদের সামনে হাজির করব। যদি ওই মানুষগুলোর ওপর হাজির করি তাহলে তাদের পর্দার লঙ্ঘন হবে। আমি চাই না কোনো মুসলিম মেয়ের পর্দার লঙ্ঘন হোক। আপনি আমার সাথে উঠানে আসুন। মৌলানা সাহেব রাকি জিনটার কথায় সম্মতি দেয়। তারপর দুজন উঠানে যায়। মৌলানা সাহেব দেখে বাতাস শুধু ফারুক হাজির বাড়ির উপরেই হচ্ছে। আশেপাশের সবকিছুই স্বাভাবিক। মৌলানা সাহেব আর রাকি দিন উঠানের মাঝখানে যায়। তখনও তুমুল বাতাস বইছে। মৌলানা সাহেব ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছিল না। একটু পর বাতাস থেমে যায়। বাড়ির চারপাশ থেকে বিকট আর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু হয়। মনে হচ্ছে শত শত হিংস্র জন্তু জানোয়ার ডাকাডাকি করছে। তবে মৌলানা সাহেব দেখেন বাড়ির ভেতরে কেউ ঢুকতে পারছে না। রাকি জিনটা তখন মৌলানা সাহেবকে বলেন, মৌলানা সাহেব, কি ভাবছেন? ওরা বাড়ির ভেতর কেন ঢুকতে পারছে না?
আমি আসার সময় পুরো বাড়ির আঙিনা বন্ধ করে দিয়ে এসেছি। ওরা কেউ এই বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। আমি আপনাকে শক্তিশালী রুকাইয়ার আয়াত শিখিয়ে দিচ্ছি। আপনি সেই আয়াত পাঠ করবেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। রাকি জিনটা মৌলানা সাহেবকে রুকাইয়ার আয়াত শিখিয়ে দেয়। তারপর রাকি জিনটা বাড়ির বাইরে যায়, এক জায়গায় গিয়ে একটা গুণ চিহ্ন আঁকে। তারপর আবারও মৌলানা সাহেবের কাছে চলে আসে। রাকি জিনটা একটা বৃত্ত এঁকে মৌলানা সাহেবকে সেই বৃত্তের ভেতরে দাঁড়াতে বলে। মৌলানা সাহেব সেই বৃত্তের ভেতরে গিয়ে দাঁড়ায়। তারপর রাকি জিনটা মৌলানা সাহেবকে রুকাইয়ার আয়াত পড়তে বলে। মৌলানা সাহেব রুকাইয়ার আয়াত পড়তে শুরু করে। কিছু সময় পর আবারও চারপাশ থেকে হাজার হাজার জন্তু জানোয়ারের ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসতে থাকে। রাকি জিনটা মৌলানা সাহেবকে চোখ বন্ধ করে রুকাইয়ার আয়াত পড়তে বলে। মৌলানা সাহেব চোখ বন্ধ করে ফেলে। তখন মৌলানা সাহেবের মনে হলো তার চারপাশে গরম বাতাস ছুটে বেড়াচ্ছে। মৌলানা সাহেবের শরীর সেই গরম বাতাস ছুঁয়ে যাচ্ছে। তিনি চোখ বন্ধ করে রুকাইয়ার আয়াত পড়েই যাচ্ছেন। হঠাৎ করে ভয়ঙ্কর আর্তনাদ মৌলানা সাহেবের কানে ভেসে আসে। রাকি জিনটা তখন মৌলানা সাহেবকে চোখ খুলতে বলে। মৌলানা সাহেব তাকাতেই দেখে তার সামনে তিনটা শূকরের মতো প্রাণী হাঁটু মুড়ে বসে আছে। তাদের শরীরটা মানুষের মতো, শুধু মাথাটা শূকরের মতো। আকারে তারা একটা মানুষের সমান। মৌলানা সাহেব বুঝতে পারে এরাই সেই ইফরিত জিন। তখন একজন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে তোরা আটকে রাখতে পারবি না। আমরা আবার মুক্ত হবই। আর যদি মুক্ত হই তাহলে তোদের কি অবস্থা করব সেটা তো তোরা ভাবতেও পারবি না। এখনো সময় আছে, আমাদেরকে ছেড়ে দে। আমরা যে কোনো মূল্যে আমাদের ওয়াদা পূরণ করব। তোরা আমাদের বাধা দিচ্ছিস, তোদেরকেও কিন্তু ছাড়বো না। রাকি জিনটা তখন বলে, শয়তান, তোরা একবার ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিলি। তোদের যদি এত শক্তি থাকে তাহলে এখান থেকে মুক্ত হয়ে যা। তোরা হাজার বছর ধরে শুধু মানুষ সহ অনেক জিনেদের জীবন নিয়ে খেলেছিস। সামান্য শক্তির লোভে তোরা নিষ্পাপ শিশু বাচ্চাকেও হত্যা করেছিস। তোরা ভুলে যাস আমার আল্লাহর শক্তির কাছে তোদের এই শয়তানি শক্তি অতি তুচ্ছ। তোরা আল্লাহকে মানিস না, কিন্তু আল্লাহর পবিত্র কালামকে ভয় পাস। তোদের বিচার এই দুনিয়ায় না হোক, আখিরাতে তোদের বিচার নিশ্চয়ই হবে। তোদেরকে জানে মারব না, তোদেরকে তিলে তিলে মারব। আজ এখন থেকে তোরা তোদের মৃত্যুর আগ পর্যন্ত বন্দী হয়ে থাকবি। রাকি জিনটার কথা শুনে ইফরিত জিন তিনটা তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। এক সময় তারা কান্নাকাটি শুরু করে, কিন্তু তাতে রাকি জিন ও মৌলানা সাহেবের মন গলে না, কারণ ওরা ছাড়া পেলে আরো শক্তির নেশায় মেতে উঠবে। রাকি জিনটা তখন একটা দোয়া পাঠ করে। কিছু সময় পর একটা ভয়ঙ্কর দৃশ্য ঘটে। মৌলানা সাহেব দেখে একটা বিশাল বড় পাখি উড়ে এসে তাদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাকি জিনটা তখন আকাশের দিকে তাকিয়ে সেই পাখিকে একটা ইশারা করে। তখন পাখিটা চোখের পলকে নিচে এসে সেই ইফরিত জিন তিনটাকে ছোঁ মেরে নিয়ে চলে যায়। ইফরিত জিনগুলো চিৎকার আর আর্তনাদ করতে থাকে। রাকি জিনটা তখন বলে, আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব, বিপদ কেটে গেছে। জিন তিনটাকে এখন জায়গা মতো বন্দি করে রাখা হবে, আর ভয়ের কিছু নেই। মৌলানা সাহেব ভীষণ খুশি হয়। মৌলানা সাহেব সেই পাখির সম্পর্কে জানতে চাইলে রাকি জিনটা বলে, মৌলানা সাহেব, কিছু কিছু বিষয় আছে যেটা আমরা কোনো মানুষকে বলতে পারি না। আমাদের কিছু বিষয়ে করা নিষেধ আছে যা মানুষকে বলা যাবে না। আপনি কষ্ট পাবেন না, ওই পাখির বিষয়ে আপনাকে কিছু বলতে পারবো না। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক। মৌলানা সাহেব তখন আর কিছুই জানতে চান না। মৌলানা সাহেব রাকি জিনটাকে ধন্যবাদ জানায়। রাকি জিনটার জন্য অনেক দোয়া করে।
তারপর রাকি জিনটা সালাম দিয়ে চলে যায়। মৌলানা সাহেব তখন ঘরে গিয়ে নফল নামাজ আদায় করে। এদিকে ফারুক হাজি, তার স্ত্রী আর মেয়েরা কেউ কিছু জানতেই পারেনি। ফজরের নামাজের সময় মৌলানা সাহেব ফারুক হাজিকে ডাকে। ফারুক হাজি উঠে আসে। মৌলানা সাহেব ফারুক হাজিকে অজু করতে বলে। তারপর তারা দুইজন একসাথে নামাজ আদায় করে। ফারুক হাজি মৌলানা সাহেবকে জিজ্ঞেস করে সমস্যার সমাধান হয়েছে কিনা। মৌলানা সাহেব মুচকি হেসে মাথা নাড়িয়ে জবাব দেয়। ফারুক হাজি তখন ভীষণ খুশি হয়। খুশিতে সে রীতিমতো কান্না করে দেয়। মৌলানা সাহেব তিনজনের জন্য পানি পড়া দেয়। সেই পানি পড়া তিনজনকে খাওয়াতে বলে। মৌলানা সাহেব ফারুক হাজিকে বলে, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, তবে মনে রাখবেন যত বড়ই বিপদ আসুক কোনো শয়তানের ভয়ে আল্লাহর ইবাদত করা থেকে বিরত থাকবেন না। আর আপনি আপনার বাড়িতে একটা দোয়ার আয়োজন করবেন। সেদিন গরিব মানুষকে এক বেলা খাওয়াবেন। আপনার স্ত্রী আর মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। আমি আর থাকবো না, আজকেই আমি চলে যাব। আর যেই হুজুর আমার ঠিকানা দিয়েছিল তাকে আমার সালাম জানাবেন। তাকে খবর দিয়ে বলবেন সমস্যার সমাধান হয়ে গেছে। ফারুক হাজি মৌলানা সাহেবের সব কথা রাখার প্রতিশ্রুতি দেয়। ফারুক হাজি মৌলানা সাহেবকে টাকা হাদিয়া দিতে চায়, কিন্তু মৌলানা সাহেব একটা টাকাও নেন না। তারপর ফারুক হাজি নিচে মৌলানা সাহেবকে তার বাড়িতে দিয়ে আসে। তারপর থেকে ফারুক হাজির পরিবারের সাথে আর কখনোই কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এটাই ছিল হোসেন মৌলানার ঘটনা। আমি হোসেন মৌলানার আরও একটা ঘটনা সংগ্রহ করে রেখেছি, সেটাও খুব তাড়াতাড়ি লিখে পাঠাবো। আশা করি হোসেন মৌলানার ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। পবিত্র ঈদুল আজহা সবার অনেক ভালো কাটুক, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক সজীব ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভাই। সত্যি ভাই, অসাধারণ একটি ঘটনা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এই ঘটনাটি ভাই আমি পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ করেছি, আমি অনেক বেশি এনজয় করেছি। মানে ঘটনার মাঝের যে নতুনত্ব রীতিমতো আমাকে ভাবাচ্ছিল। এতটা সুন্দরভাবে আপনি গুছিয়ে লিখেছেন। মানে আপনার লেখার প্রশংসা তো সবসময় করতে হয়, তারপরে আজকের ঘটনাটি যেন আরও দুর্দান্ত লেভেলে সাজিয়ে পাঠিয়েছেন। তো ধন্যবাদ সজীব ভাই এতটা সুন্দরভাবে ঘটনাটি উপস্থাপন করার জন্য। আপনি যদি এত সুন্দরভাবে না ঘটনাটা লিখে পাঠাতেন, হয়তোবা আমার পক্ষে রিড আউট করাটা অনেক বেশি কষ্টকর হতো, যেটা আপনি কষ্ট করে অনেক বেশি সহজ করে দিয়েছেন। এর জন্য ভাই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ভাই। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সজীব হোসেন ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আমাদেরকেও যদি ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আবারও আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। আসসালামু আলাইকুম।